ओम धर्मं शरणं गच्छामि बुद्धं शरणं गच्छामि संघं शरणं गच्छामि। तथागत बुद्ध भगवान बुद्धेर श्रीचरणे भक्तिपूर्ण प्रणाम जानाई। आज के आमरा जेटी निये आलोचना करब सेटी होच्छे भगवान बुद्धेर संक्षिप्त जीवनी, तार बाणी एवं जीवन आदर्श। बुद्ध पूर्णिमाते तार जन्म हयेछिल, बैशाखी पूर्णिमा, सेटी बुद्ध पूर्णिमा हिसेबे परिचित। सिद्धार्थ थेके जे बोधि लाभ, एई जे तार प्रक्रिया पर्व, एइटी आमरा आजके आलोचना करब। नानान जायगाय ललित विस्तार, अश्वघोषेर लेखा बुद्धचरित एवं अन्यान्य बुद्धेर जीवनी बाणी ग्रंथे, त्रिपिटक जेखाने बौद्ध धर्मेर जे प्रधान जे धर्मग्रंथ, विनय पिटक, सूत्र पिटक, अभिधर्म पिटक, ये तीनटी पिटक निये, पिटक माने झुड़ी, जे त्रिपिटक रचित हयेछे सेखाने गौतम बुद्धेर जे बाणी जेखाने लिपिबद्ध आछे, धम्मपद पाली भाषा लिपिबद्ध विभिन्न अनुवाद हयेछे। तो समग्र এই সমস্ত পুস্তক তার জীবনী বাণী আলোচনা করে আমরা যেটি পাই সেটি হচ্ছে এই পবিত্র জীবন কাহিনী, এইটি অনুধ্যান করা, মনন করা, তাতে হয় কি তার যে জীবনের আদর্শগুলো সেগুলোকে আমরা ধরতে পারবো, আমরা অনুসরণ করতে পারবো। তিনি যেভাবে জীবন যাপন করে গেছেন, যেভাবে বোধি লাভ করেছেন, নির্মাণ লাভ করেছেন, সেই পথকে অনুসরণ করব। বিভিন্ন পথ তিনি দেখিয়ে গেছেন, জগতের দুঃখ কষ্ট নিবারণের উপায় ইত্যাদি ইত্যাদি। তো সেইগুলো অনুধ্যান করা, আলোচনা করা। তো আমরা আজকে সেই কাজেই ব্রতী হয়েছি ভগবান বুদ্ধের জীবন কথা আলোচনার জন্য। প্রথমেই আমরা তার জন্ম পরিচয় দু একটি কথা বলি। ভগবান বুদ্ধের আবির্ভাব হয়েছিল আজ থেকে প্রায় 2500 বছর আগে, মানে যীশু খ্রিস্টের জন্মেরও প্রায় 500 বছর আগেকার কথা। এই 2500 বছরের ভারতের যে একটি রাষ্ট্র নেপাল, সেই নেপালের কপিলাবস্তু যে জায়গা আছে, সেই জায়গায় রাজা শুদ্ধোধন আর তার যে মা অর্থাৎ মায়াদেবী এবং মহা প্রজাপতি গৌতমী তারা বাস করতেন সেখানে, নেপালের কপিলাবস্তু জায়গায়। কপিলাবস্তু কেন নাম হয়েছে না, আমরা যেমন বাস্তু নির্বাচন করি কোনো গৃহ নির্মাণের আগে, কোনো জ্যোতিষী বা বাস্তুবিদকে দিয়ে দেখিয়ে নিই যে কোথায় বাড়িটি করলে, কিভাবে করলে, কোন দিকে মুখ ইত্যাদি করলে বাড়িটি মঙ্গল হয়, তার সব দিক ঠিকই ভালো থাকে, তাই জন্য অমঙ্গল না হয়। তেমনিভাবে রাজা শুদ্ধোধন কপিল মুনিকে দিয়ে তিনি তার কোথায় প্যালেসটি বানাবেন সেইটি নির্বাচন করে নিয়েছিলেন। সেই কপিলাবস্তু জায়গায় তার শুদ্ধোধনের বাড়ি, সেখানে বুদ্ধদেবের আদি বাড়ি। যদিও তার জন্মস্থানটা একটু দূরে লুম্বিনী উদ্যানে, কিন্তু কপিলাবস্তু জায়গায় রাজা শুদ্ধোধনের প্রাসাদ নেপালের। তো সেখানে বাস করতেন রাজা শুদ্ধোধন, পরম ধার্মিক প্রজানুরঞ্জক রাজা, এবং তার দুই মহিষী মহাপ্রজাপতি গৌতমী এবং হচ্ছে মায়াদেবী। তো নেপালের এই পবিত্র গ্রামটি কপিলাবস্তুর গ্রাম দিয়ে বয়ে চলেছে রোহিণী নদী কুলুকুলু বেগে। সুন্দর একটি তপবন সদৃশ এই আশ্রমটি। তো রাজা তার প্রজাদের নিয়ে সুখে রাজত্ব করছেন। এমন সময় একদিন তার যে প্রধান মহিষী বড় মায়াদেবী, তিনি একটি অদ্ভুত স্বপ্ন দেখলেন। দেখেন কি, যে একটি সাদা হাতি আকাশ থেকে যেন উড়ে উড়ে তার দিকে আসছে। আরও ভালো করে তিনি স্বপ্নটি দেখলেন, মানে পরিষ্কার করে দেখলেন কি, সেই সাদা হাতিটির শুঁড়ে আর একটি ছোট্ট সাদা হাতি, বাচ্চা সাদা হাতি তার শুঁড়ে আছে, সেটিও তার দিকে আস্তে আস্তে ধাবমান হচ্ছে। আরও যখন কাছাকাছি এলো, পরিষ্কার দেখতে পেল সেই ছোট্ট সাদা হাতিটি, যে সাদা হাতিটি বড় সাদা হাতির শুঁড়ে আছে, সেই বড় সাদা হাতিটির শুঁড়ে থাকা ছোট্ট সাদা হাতিটির শুঁড়ে একটি পদ্ম ফুল।
সেই দুটি হাতি এবং ছোট হাতিটির শুঁড়ে থাকা পদ্মফুল সদৃশ সেই হাতিগুলো আস্তে আস্তে স্বপ্নে যেন মায়াদেবীর দিকে আসছে এবং তিনি প্রত্যক্ষ করলেন যে যেন তার দেহে মিলিয়ে গেল ওই সাদা হাতিগুলো। তিনি তো অবাক হয়ে গেলেন, কি হলো, এরকম স্বপ্ন তো কোনো দিন দেখেনি। সঙ্গে সঙ্গে ভোরে ঘুম ভেঙে যায় এবং তার স্বামী শুদ্ধোধনকে তার স্বপ্ন বৃত্তান্ত বলে। শুদ্ধোধনও অবাক হয়ে যায় এরকম স্বপ্নে, সাধারণত শোনা যায় না এই ধরনের স্বপ্ন। তা তিনি তার যে রাজ্যের জ্যোতিষী এবং জ্ঞানবিদ আছে, স্বপ্ন বৃত্তান্ত যারা বলতে পারবেন, তাদেরকে ডাকলেন এবং বললেন এই কথা। তারা শুনে আশ্চর্য হয়ে গেলেন যে এই স্বপ্ন যে সে দেখে না এবং এই স্বপ্ন এইটাই প্রমাণ করছে যে আপনার গর্ভে অর্থাৎ মায়াদেবীর গর্ভে এমন এক বিশ্ববিখ্যাত শিশু জন্ম নেবেন, তিনি হচ্ছে কি জগতের সকলের পরিচিত শ্রদ্ধার পাত্র হবেন, তিনি মহান আচার্য হবেন, তিনি ভগবত তুল্য হবেন। এরকম একটি মহান দিব্য শিশু আপনার গর্ভে বা আপনার বাড়িতে জন্মগ্রহণ করবে, তারই এটি ইঙ্গিত এই স্বপ্নটি। তা সকলে তো খুশিও হলেন, আতঙ্কিত হলেন যে আরে কি হবে, ব্যাপারটা অলৌকিক ব্যাপার। যাই হোক, তো এইভাবে সকলে আনন্দিত হলেন যে তার বংশে ভগবান সদৃশ একটি শিশু জন্মাবেন এই ভেবে। এরপর সেই বিখ্যাত দিন, আজকে এই যে দিনটি বুদ্ধ পূর্ণিমা, বৈশাখ মাসের পূর্ণিমা তিথি, এই দিনটি বুদ্ধদেবের জীবনে অতীব একটি গুরুত্বপূর্ণ দিন। এই কারণে তার জন্ম হয়েছিল। প্রত্যেকের জন্মদিন তো থাকে গুরুত্বপূর্ণ, কিন্তু তা নয়, শুধু জন্মদিন যে তা নয়, জন্মদিন ছাড়াও আরও দুটো তার জীবনে যে গুরুত্বপূর্ণ দিক আছে, সেটি হচ্ছে বোধি লাভ এবং তার যে মহাপরিনির্বাণ, অর্থাৎ তার জন্ম, তার বোধি লাভ এবং হচ্ছে মহাপরিনির্বাণ, এইগুলো কিন্তু একই দিনে হয়েছিল। মহাবিনিষ্ক্রমণ অর্থাৎ তিনি যেদিন ঘর ছাড়া হন, সংসার ত্যাগ করেন এই নির্বাণ লাভের জন্য। তো সুতরাং এই দিনটি অতীব গুরুত্বপূর্ণ, পবিত্র একটি দিন। তার জন্ম হয়েছিল, তার এই স্থূল শরীর এই পৃথিবী থেকে চলে গিয়েছিল, যাকে আমরা মৃত্যু বলি। বৌদ্ধদের ভাষায় এটি মহাপরিনির্বাণ। তিনি সংসার ত্যাগ করেছিলেন এই দিনটিতে, তাই মহাভিনিষ্ক্রমণ। আর হচ্ছে মহাবোধি লাভ, তিনি জ্ঞান লাভ করেছিলেন, নির্বাণ লাভ করেছিলেন এই বিশেষ দিনটিতে, তো এই জন্য গুরুত্বপূর্ণ। তো বৈশাখী পূর্ণিমার দিনে যখন যখন মায়াদেবী তিনি দেবদহ থেকে তার বাপের বাড়ি যাচ্ছেন, পথে পড়ছে লুম্বিনী উদ্যান, অতীব সুন্দর, ফুল ফলে ভরা, সুগন্ধি লতায় বিতানে একটু অপূর্ব সুন্দর। সেখানে তিনি বিশ্রাম করলেন, তার প্রসব বেদনা হয় এবং কালক্রমে সেখানে ভগবান বুদ্ধের জন্মগ্রহণ হয়। কথিত আছে যে দেবতারাও, স্বর্গের দেবতারাও এই শিশু ভূমিষ্ঠ হওয়ার পর স্বর্গ থেকে পুষ্পবৃষ্টি করেছিলেন, আশীর্বাদ বর্ষণ করেছিলেন যে জগতের দুঃখ দূরীভূতকরণের জন্য এর বিরাট ভূমিকা থাকবে, ইনি ভগবান বুদ্ধ হিসেবে পরিচিত হবেন। এরপর জন্মের পর বুদ্ধের নামকরণ একটি অতি সুন্দর অনুষ্ঠান, আমরা প্রত্যেকে জানি, প্রত্যেকের নাম আছে, তো বুদ্ধেরও নাম হবে। এই নামকরণ অনুষ্ঠানের জন্য অনেক জ্ঞানবিদ, ব্রহ্মজ্ঞ, ঋষি সবাইকে আমন্ত্রণ করেছেন রাজা শুদ্ধোধন। তাদের মধ্যে প্রধান কয়েকজন হলেন রাম, ধ্বজ, লক্ষণ, মন্ত্রীন, কৌন্ডান্য, সুদত্ত, অসিত, এই সমস্ত ঋষিদের, ব্রহ্মজ্ঞ ঋষিদের, পণ্ডিত বিপ্রদের তিনি ডেকেছেন তার শিশুটির নামকরণের জন্য। আমরা প্রত্যেকেই জানি এই ভগবান বুদ্ধের তিনটে নামে তিনি বিখ্যাত। প্রথম যে নামটি তার জন্মের সময় দেওয়া হয় সেইটি হচ্ছে সিদ্ধার্থ। পরবর্তীকালে তার একটি নাম আমরা শুনি গৌতম, অর্থাৎ গৌতম বুদ্ধ। আর তৃতীয়ত যেই নামটি সেটি হচ্ছে বুদ্ধ। তাহলে ছিল সিদ্ধার্থ, পরবর্তীকালে হলেন গৌতম এবং শেষে বুদ্ধ। সিদ্ধার্থ কেন নাম রেখেছিলেন? সিদ্ধার্থ এই কারণে নাম রেখেছিলেন যে আপন উদ্দেশ্য তিনি সিদ্ধ করবেন, ফুলফিল করবেন, পরিপুষ্ট করবেন। কি তার উদ্দেশ্য ছিল? এই জগতের দুঃখ দূর করা এবং হচ্ছে নির্বাণ লাভ করা। নির্বাণের মধ্য দিয়ে দুটো একসাথে হয়। যখন নির্বাণ লাভ হবে, যেমন আমাদের যোগশাস্ত্রে আছে যে যোগশাস্ত্র মানে যখন যুক্ত হবে, যোগ লাভ হবে, যখন
তখন কি হয় যে অনন্ত সুখ প্রাপ্তি, অনন্ত সুখ লাভ হয়। আর কি হয়, দুঃখের আত্যন্তিক নিবৃত্তি, সকল দুঃখ চলে যায়, দুটো একসাথেই হবে। তেমনিভাবে যখন নির্বাণ লাভ হবে, জগতের সকল দুঃখ নিজের ভিতরের বাইরে সমগ্র দূরীভূত হয়ে যাবে এবং কি হবে, চির প্রশান্তি অমরত্ব লাভ হয়। তো এই যে তিনি এই কাজটি করবেন, জগতের দুঃখ দূরীভূত করে তাকে অমৃতের বার্তা ছড়াবেন, এই জন্য তিনি সিদ্ধার্থ। এটা তার কাজ, এটা তার উদ্দেশ্য, এটা তিনি সিদ্ধ করবেন, এই জন্য সিদ্ধার্থ। দ্বিতীয়ত তার যে নামটি গৌতম, কেন গৌতম নাম হলো, সিদ্ধার্থ তো থাকতে পারত। পরবর্তীকালে আমরা দেখব এই মায়াদেবী তাকে জন্ম দেওয়ার কিছুকাল পরে মারা যান। তখন ছোট অবস্থায় তার আর যে বিমাতা অর্থাৎ আরেকজন যে রাজমহিষী ছিলেন মহাপ্রজাপতি গৌতমী, তিনি এই সিদ্ধার্থকে লালন পালন করেছেন, বড় করেছেন, মানুষ করে তুলেছেন। যেহেতু গৌতমী একে লালন পালন করেছিলেন, তার নামানুসারে পুংলিঙ্গে সিদ্ধার্থের রাজকুমারের নাম রাখা হয় গৌতম। এবং আরেকটি বিখ্যাত কাহিনী, সেটা আমরাও জানি প্রত্যেকেই, যে বোধি লাভ তিনি করেছেন। বোধি মানে জ্ঞান, যে জ্ঞান লাভ করলে মানুষ জরা মৃত্যুকে অতিক্রম করে দেবতা হয়ে যায়, এই জ্ঞান তিনি লাভ করেছিলেন বুদ্ধরা বলে নির্বাণ। তো এইটি লাভ করার জন্য তিনি হয়েছিলেন বুদ্ধ। এই যে তার তিনটে নাম, সিদ্ধার্থ, গৌতম এবং বুদ্ধ। এই নামকরণের প্রথম অবস্থাতে আমরা যেটি সিদ্ধার্থ নামকরণটি হবে, ঋষি অসিত এই নামটি দিয়েছিলেন কুমারকে, ভগবান শুদ্ধোধনের পুত্রকে। তো এই শিশু ধীরে ধীরে সকলের প্রিয় হয়ে উঠল। তার সব কিছুতেই, বিশেষ করে পড়াশোনা, শিক্ষা দীক্ষা, তার প্রখর স্মৃতিশক্তি, ললিত বিস্তারে তার বিখ্যাত জীবনী গ্রন্থ, সেখানে ডিটেলে বর্ণনা আছে। 64 প্রকার লিপি, নানা রকম বিদ্যা তিনি আয়ত্ত করেছিলেন নিমেষে, অল্প দিনের মধ্যে। তাদের কয়েকটা উল্লেখ এখানে আছে, যেমন নিগম, পুরাণ, ইতিহাস, অর্থবিদ্যা, শাস্ত্রের মধ্যে হচ্ছে জ্যোতিষ, সাংখ্য, বেদ, অক্ষক্রীড়া, নৃত্য, বাদ্য, বীণা, লোকচরিত্র প্রভৃতি সেখানে। তিনি ক্ষত্রিয় ছিলেন, তো সুতরাং যুদ্ধবিদ্যা, রণনিপুণতা সেইগুলো তিনি শিখেছিলেন। তার যে শিক্ষক ছিল পণ্ডিত বিশ্বামিত্র, তার কাছে তার পড়াশোনা শুরু হয় এবং ধীরে ধীরে তিনি অন্যান্য বিদ্যায় পারদর্শিতা লাভ করেন বিভিন্ন আচার্যের সহায়তা। তো ধীরে ধীরে কুমার বড় হয়ে ওঠে, সকলের আদরের ধন, আদরের দুলাল, এইভাবে তিনি বড় হতে থাকে। সাত রাজার ধন মানিকের মতো সকলের দৃষ্টি তার দিকে। এরপর তার যে জীবন, বিশেষ করে ছোট থেকেই আমরা একটা কথায় প্রচলিত বলি যে মর্নিং শো দ্য ডে, যদিও সবসময় সত্য হয় না, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এটা সত্য হয়। তো ছোটোবেলায় তিনি যে পরে করুণার অবতার, তার যে হৃদয়ের যে বিকাশ, সকল প্রাণীর দুঃখ যে তিনি অনুভব করবেন, ছোটোবেলা থেকে যেন তার জীবনে এটি লক্ষিত হয়। এরকম ঘটনা আছে, একদিন তিনি তারই বাগানে, প্রসাদ কাননের সুন্দর একটি ফুল ফল সুন্দর গাছপালায় ভরা বাগানে বসে আছেন। তো হঠাৎ দেখে কি একটি বকের শাড়ি উড়ে উড়ে যাচ্ছিল, তার মধ্যে একটি বক, কোনো এক ব্যাধ হয়তো তীর মেরেছিল, সেই তার তীরটি গিয়ে এর হাঁসের গায়ে লাগে। তখন সেটি ছটপট করতে করতে ঠিক বুদ্ধদেবের কোলের কাছে এসে পড়ে যায়। আহত যন্ত্রণায় কৃষ্ট বুদ্ধদেব ব্যথিত। প্রথম জীবনের ছোট অবস্থায় প্রথম তিনি জীবের দুঃখ যেন অনুভব করলেন, যে যন্ত্রণায় কাতরাচ্ছে একটি প্রাণী, একটি পাখি, হাঁস। তো সেইটি অত্যন্ত কাতর হলেন এবং সঙ্গে সঙ্গে তার দেহ থেকে বিদ্ধ হওয়ার তীরটি বার করলেন, দিয়ে তাকে সেবা শুশ্রূষা করলেন, ধীরে ধীরে সুস্থ করে তুললেন। এই যে জীবের কষ্ট, মানুষ তো পরবর্তীকালে আসছে, ছোট থেকেই তার জীবনে একটি ঘটনা ঘটল, যাতে তিনি করুণা বিগলিত হলো, তার হৃদয় যেন জীবের প্রতি, জীবজন্তুর প্রতি, সকলের প্রতি যেন করুণা বর্ষিত করলো, করুণা বিগলিত হলো। এরকম আরও অনেক ঘটনা আছে। যেমন তখন তৎকালীন সময়ে রাজা শুদ্ধোধনের একটি উৎসব তারা পালন করতে, হলকর্ষণ উৎসব। হলকর্ষণ মানে নাগল করা। আমরা যেমন রামায়ণে দেখেছি সীতা দেবী, জনক রাজা যখন চাষ করেছিলেন, সেই নাগলের ফলাতে, ওটার নাম হচ্ছে সীতা,
ওই নাঙলের ফলাতে মাটি থেকে এই কন্যাটির উদ্ভব হয়। জনক রাজার ঔরসজাত কন্যা সীতা দেবী নয়, তিনি মেদিনী মাটি থেকেই যেন উত্থিত হয়েছিলেন সীতা দেবী। আবার পরবর্তীকালে আমরা রামায়ণের শেষ পর্যায়ে দেখি তিনি আবার তার মায়ের কাছে যেন ফিরে চলে গেছিলেন। সেই দ্বিধা বিভক্ত হয়ে গেছিল, অগ্নি পরীক্ষা দিতে গিয়ে তিনি বলছিলেন যে আমি যদি সত্যি পতিব্রতা হয়ে থাকি, স্বামীকে নিষ্ঠা ভরে ভালোবেসে থাকি, তাহলে এখনই এই ধরিত্রী দু খণ্ডে ভাগ হয়ে যাক এবং আমি মায়ের কাছে চলি। তাই হলো। তো সুতরাং তিনি মাটি থেকে এসেছিলেন, মাটিতে ঠিক একইভাবে ওই জনক রাজার মতোই এদিকে রাজা শুদ্ধোধনের তৎকালীন সময়ে একটি বিখ্যাত উৎসব ছিল নাঙ্গল করা। তবে সাধারণ গরিব চাষিদের মতো নয়, রমজমাট একবারে মহা সমারোহে সে সোনার নাঙ্গল, পুরোটা না হলে বেশ কিছুটা গরুগুলোর যে বলদগুলো যারা টানবে নাঙ্গল, তাদের শিংগুলো সুবর্ণ খচিত নানা রকম মণিমুক্তা দিয়ে, আরও সব নানা জন রাজ পরিবারের আসতো, তারা সকলে মিলে একটা উৎসব নাঙ্গল হতো। কিন্তু যখনই উৎসবটি হয়েছিল, রাজকুমারও সেও দেখতে এসেছিল এই হলকর্ষণ উৎসবটি। সকলে তো নাচ গান খাওয়া দাওয়া এই দিকে ব্যস্ত হয়ে আছে, কিন্তু কুমার দেখেন কি তার বাবা পিতা শুদ্ধোধন যখন নাঙ্গল করছেন, নাঙ্গলের ফলা মাটির মধ্যে দিয়ে ছোটো ছোটো কীটপতঙ্গগুলো বেরিয়ে আসে, কিছু মৃত কিছু জীবন্ত, এবং সঙ্গে সঙ্গে কোনো পাখি এসে সেগুলোকে খেয়ে নিচ্ছে, কিংবা ব্যাঙ খেয়ে নিচ্ছে। যখন ব্যাঙ খেতে যাচ্ছে, গর্ত থেকে সাপ বেরিয়ে সেই ব্যাঙটাকে খেয়ে নিচ্ছে, সঙ্গে সঙ্গে মারা যাচ্ছে। তো কুমার ছোটোবেলায় ভাবছে আশ্চর্য, কি এই জীবনের তাৎপর্য, এই সঙ্গে সঙ্গে যেন জন্ম হচ্ছে, আবার যেন কারোর পেটে চলে যাচ্ছে, মারা যায়। তাহলে জীবনের অর্থটাই কী? এই যে পোকামাকড়টা এখনই উড়ে বেড়াচ্ছিল, সঙ্গে সঙ্গে পাখিটা খেয়ে নিল, মরে গেল, তাহলে তার জীবনের অর্থটা কী দাঁড়ালো? কতদিন বাঁচবে, কি করবে, কেমন জীবন কাটাবে, সব যেন একটা শূন্যতা, মানে কিছু জানে না, এরকম একটা ব্যাপার। তো তার মনে নাড়া দিল যে ব্যাপারটা কি, জগতের এই নিয়ম, মৃত্যু কি, কেন লোক মানে জীব জগতে ভাবে অন্যের দ্বারা তাড়িত হয়ে মারা যাচ্ছে, এরকমভাবে ধ্যানস্থ হয়ে গেল। এবার যখন উৎসবের রমরমা কমে গেল, মানে আস্তে আস্তে উৎসবটা শেষের দিকে, সকলে কুমারকে খুঁজে পাওয়া যাচ্ছে না, কোথায় কুমার কোথায় কুমার। হঠাৎ দেখে কি যে যেখানে হলকর্ষণ উৎসব হচ্ছিল তার পাশে ছিল একটা জাম গাছ, সেখানে সেই কুমার ধ্যানস্থ হয়ে আছে। তার চিন্তা ভাবনা, এই যে জীবজগৎ যে মরে যাচ্ছে, কি করে ত্রাণ পাওয়া যায়, কি জীবনের উদ্দেশ্য, এইভাবে ভাবতে ভাবতে তার সারা শরীর জ্যোতির্ময় হয়ে গেছে, তিনি ধ্যানস্থ। সঙ্গে সঙ্গে রাজা বললেন ডাকো 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 ডাকো, এভাবে করা যাবে না। তার কারণ ঋষি অসিত যখন তার সেই জন্মের অবস্থা যখন ওকে দেখেছিল, তখন দুটো দৈববাণী করেছিল, যদি এই ছেলে যদি গৃহস্থ হয় তাহলে পৃথিবীর সম্রাট হবে, বিরাট রাজা হবে, আর যদি সন্ন্যাস নিয়ে নেয়, যদি ভিক্ষুক জীবন অতিবাহিত করে, তাহলে তিনি বুদ্ধ হবেন, জগতের ধর্মগুরু হিসেবে তিনি পরিচিত হবেন। এই ছিল তার ভবিষ্যৎবাণী ঋষি অসিতের। তো তার কথা মনে পড়লো রাজার, আরে তখন রাজা অসিতকে অনুনয় বিনয় করেছিলেন শুদ্ধোধন যে কি করলে যে তিনি সংসারীতে থাকবেন, অর্থাৎ এই সন্ন্যাস জীবন যাপন করবেন না। তার ঋষি অসিত বলেছিলেন যে কখনো যেন দুঃখ কষ্ট তিনি যেন না দেখে, সর্বদা যেন আনন্দে বিলাস ব্যসনে থাকে। যদি ও কখনো দুঃখ কষ্ট এগুলো দেখতে পায়, তাহলে কিন্তু সন্ন্যাস জীবন ধর্ম যাপন করবে, ওই দিকটাতে চলে যাবে। জগতের যে সম্রাট রাজা হওয়া, গৃহস্থ হয়ে থাকা, সেটি কিন্তু তার পক্ষে সম্ভব হবে না। তো সুতরাং সাবধান, কোনোভাবে যেন তাকে এইটি না করানো হয়। তো রাজা সাবধানী ছিলেন, বিরাট প্রমোদ কানন, দাস দাসী, খাবার দাবার সব কিছুতে তিনি ছিলেন, কিন্তু কখনো কখনো দৈব কৃপায় হোক যেন তাকে সেই দুঃখগুলো ব্যথিত করেছিল। প্রথমে আমরা দেখলাম বাগানে যখন বসেছিল সেই হাঁসটি, তার দুঃখ কাতো। তারপরে হলকর্ষণ উৎসবের সময় আমরা দেখলাম কি কীট পতঙ্গগুলো যখন খেয়ে নিচ্ছে অন্যান্য প্রাণীরা, তাদের খাদ্যকের সম্পর্ক হেতু তাদের প্রতিও যেন যে কি তাহলে জীবনের অর্থ কি, আমাকেও তো একটা বাঘ এসে এখনই খেয়ে নিতে পারে, তাহলে সুতরাং আমার বেঁচে থাকার কি অর্থ, মানে যেন একটা কেমন প্রশ্ন এসে নাড়া দিয়েছে, জীবনের উদ্দেশ্য কি, এই ধরনের নিয়ে আস্তে আস্তে যেন তিনি ব্যথিত হচ্ছেন। তো কুমারের তো এরকম যখন অবস্থা, তখন কি করবেন, অর্থাৎ
রাজা তখন ভাবলেন কি যদি একে বিয়ে দিয়ে দেওয়া যায়, সংসারই করে দিয়ে দেওয়া যায়, তাহলে হয়তো আর ওই দিকটাতে যাবেন না, অর্থাৎ সন্ন্যাস ধর্ম, সংসার ত্যাগ, ভিক্ষুক জীবন, দুঃখ কষ্ট অতিবাহিত করা, ওইগুলোতে যাবে না। যেমনি মনে হয় তিনি তখন কন্যা খুঁজতে লাগলেন। অবশেষে দণ্ডপাণির কন্যা গোপা, তিনি পরম মহিষী, বিদ্বান, জ্ঞানী, সুন্দরী এবং হচ্ছে শ্রদ্ধা সম্পন্না, যত ভালো গুণগুলো তার মধ্যে আছে, তা তিনি তা খুঁজলেন দণ্ডপাণি কন্যা গোপার সহিত বিবাহ দেবেন। কিন্তু তখন এই বিবাহ প্রথা ছিল এরকম যে ওই বরমাল্য যাকে দেবে সেই হবে, মানে যোগ্য হতে হবে বিবাহের উপরে রাজকন্যাকে। তো তার নানা রকম পরীক্ষা দিলেন সিদ্ধার্থ, তার যুদ্ধবিদ্যা থেকে শুরু করে নানা রকম সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে অবশেষে ওই যে মল্লকীরা ধনুর্বিদ্যা, অশ্বচালনা, রথচালনা, তরবারি চালনা প্রভৃতি এই সমস্ত নানা রকম পরীক্ষায় উত্তীর্ণ হলেন এবং সঙ্গে দণ্ডপাণির কন্যা গোপার সহিত তার পরিণয় সূত্রে তিনি আবদ্ধ হলেন, অর্থাৎ বিবাহ হলো তার সঙ্গে। তখন রাজা কিছুটা স্বস্তির নিঃশ্বাস পেলেন, যা তাহলে একে সংসার বন্ধনে আটকে দেওয়া গেছে, আর কিন্তু এই ভয়টি নেই। ঋষি অসিত যেটি বলেছিল যে যদি সংসারী না হয় তাহলে কিন্তু সে চলে যাবে, সন্ন্যাসী হয়ে যেতে পারে, যাই হোক সেটা থেকে নিরত হওয়া গেল। শুধু তাই নয়, কিছু পরে যখন কিছু বছর পরে যখন তার একটি পুত্র সন্তান জন্মালো, তার নাম রাহুল, ভগবান বুদ্ধের পুত্রর নাম হচ্ছে রাহুল, তখন রাজা আরও আশ্বস্ত হলেন যে যে এটা যেন সোনার শৃঙ্খলের মতো তাকে বেঁধে দেওয়া হলো, আর কোনো মতে সে কিন্তু যেতে পারবে না। কিন্তু সিদ্ধার্থের মন ওই যে ছোটোবেলায় তার যে হাঁসের প্রতি করুণা, ওই যে ধ্যানস্থ হয়ে গেছিল হলকর্ষণ উৎসবের কীটপতঙ্গগুলোর অনিশ্চিত মৃত্যু দেখে তাকে কিন্তু ব্যথিত করলো। ধীরে ধীরে তিনি ওইগুলো ভাবতে লাগলেন যে জীবনের উদ্দেশ্য কী ইত্যাদি ইত্যাদি। এরপর তার জীবনে যে মিরাকেল বলা হয়, যে চারটি প্রধান ঘটনা ঘটেছিল, যার থেকে তিনি সংসার ত্যাগ করলেন, বোধি লাভের জন্য সাধনা করলেন, বোধি লাভ করলেন, জগতে তার যে প্রবর্তিত ধর্ম বা বৌদ্ধ ধর্ম আমরা যে বলে থাকি সেইগুলো প্রচার করলেন। তার মূলে রয়েছে চারটি প্রধান ঘটনা, যেই ঘটনাগুলো থেকে তার জীবনের মোড়টি অন্যদিকে চলে গেল, মোড় ঘুরে গেল। কি সেই ঘটনাগুলো? তার আগে রাজা তাকে সেই ঋষি অসিতের কথা অনুযায়ী তাকে বিলাস ব্যসনে, আমোদ প্রমোদে, অত্যন্ত ভোগ্য জীবনে মানে আনন্দ ইন্দ্রিয় সুখ যেখানে থাকবে এরকম জায়গায় তাকে রেখেছে। উদ্দেশ্য কি? কোনো মতেই সবাইকে সচেতন করে দিয়েছে, দাস দাসী আরও রাজপরিবার বর্গ, বা কোনো রকমভাবে তাকে যেন কোনো রকম দুঃখ কষ্ট দেওয়া বা দেখানো বা বুঝতে পারা কোনো রকম যেন টাচ না লাগে, এই ধরনের দৃশ্য থেকে হোক, ঘটনা থেকে হোক। কিন্তু বিধির বিধান, তিনি বুদ্ধ হয়ে জন্মেছেন, মানে বুদ্ধ হবেন, জগতের দুঃখ দূর করার জন্য তার প্রয়াস থাকবে, তাকে কি ওইভাবে আটকে রাখা যায়? তো ঘটনা এরকম ঘটলো যে চারটি প্রধান ঘটনা। তখন কুমার একদিন তার বাবাকে বলছে যে আমি তো এখন যুবরাজ, পরবর্তীকালে রাজ্যের হাল ধরতে হবে, কিন্তু আমি তো জানি না কতদূর তোমার এই সাম্রাজ্য, কোথায় কি আছে, কোনো দিন দেখিও নি, সবসময় রাজপ্রাসাদের মধ্যে আছি। তো আমার ইচ্ছে পরবর্তীকালে যে আমি এই রাজ্যের রাজা হব, সম্রাট হব, তা আমি দেখে নেব না আমার রাজ্যের সীমানা কতটি, কত কি আছে, কত দূর পর্যন্ত বিস্তার। তো সুতরাং আমার একবার ইচ্ছে করছে এই রাজ ভ্রমণে যাওয়ার। তো রাজাও খুশি হলেন, ভালো কথা, তো তুমি ভ্রমণে যাবে, তারপরে তুমি পরবর্তীকালে যে রাজা হবে তার জন্য তোমার সাম্রাজ্য কতটা কি, এইগুলো বিচক্ষণতার সহিত জেনে নিতে চাইছো। রাজা শুদ্ধোধন শুনে খুব খুশি হলেন যে বাহ, ভালোই তো। তারপর তিনি ব্যবস্থা, কিন্তু মনে মনে একটা আশঙ্কাও হলো যদি কিছু দেখে ফেলে বা কিছু ঘটনা ঘটে যায় দুঃখজনক, ওই জন্য সমগ্র তার যে সাম্রাজ্যবাসীকে বলে দিল যে দিকে কুমার যাবে সব যেন বিলাস বেসন সুন্দর সাজসজ্জা পরিসজ্জা ফুলের দিয়ে বিছানো রাস্তা এরকম যেন সুন্দর থাকে, কখনো যেন তার মধ্যে দুঃখের কোনো ঘটনা না থাকে। কথা অনুযায়ী কাজও হলো, কোনো ত্রুটি নেই, সব ঠিকঠাক। এরপরে তার যে প্রধান সারথি ছন্দক ঘোড়ায় করে নিয়ে কুমারকে নিয়ে যাচ্ছে পরিভ্রমণে, সকল
তো মাঙ্গলিক অনুষ্ঠান, দাস দাসী নানা রকম লোক যাচ্ছে, তিনি আস্তে আস্তে গ্রামে পরিভ্রমণ করছেন। এরপর যে 4টি ঘটনা তার জীবনে হলো খুব ইম্পর্ট্যান্ট, সেগুলো প্রথমত কুমার দেখলেন কি যে রাস্তার ধারে একটি লোক খুব বৃদ্ধ হয়ে গেছে, যাকে বলে জরাগ্রস্ত, অর্থাৎ তার যে যৌবনের যে সুন্দর যে দেহ ওরকম নেই, চামড়া ঝুলে পড়েছে, দাঁত নেই, চোখগুলো কেমন মানে বড় হয়ে গিয়ে খয়েরি বর্ণ, ধূসর বর্ণ ধারণ করেছে, চুল টুল সব পেকে গেছে, আর হচ্ছে কি বুড়ো হয়ে লাঠি নিয়ে সব হাঁটছে, যেন চলতেই পারছে না। তা কুমার তখন যৌবনে এসে অভিষিক্ত হয়েছে, তার শরীর তাজা সব কিছু। তার ছন্দককে বলছে, ছন্দক একটু গাড়িটা থামাও তো, যে আছে যে সবাই আমাকে দেখতে এসছে, সবাই ঠিক আছে সব কিছু, কিন্তু আমি হঠাৎ করে দেখলাম কি যে এরকম একটা লোক যাচ্ছে, এই লোকটা কি আকাশ থেকে বৃষ্টির মধ্যে পড়ে গেছে, নাকি সকল মানুষ এরকম হবে, না কি জিনিসটা আমি তো বুঝতেই পারছি না, কোনোদিন বেরোয়নি রাজপ্রাসাদ থেকে, তুমি কি একটু বুঝিয়ে বলবে? বলছে হ্যাঁ কুমার, এর নাম হচ্ছে জরা। জরা মানে কি বৃদ্ধত্ব। এই যে আমরা আমাদের বেদান্ত সারে আছে, বেদান্তে শর্ট বিকার, মানুষ জন্মায়, বড় হয়, তারপরে যেমন এই যে বায়োলজিতে আমরা পড়েছি না যে কৈশোর বা ছোটোবেলা, কৈশোর, তারপরে যৌবন, তার পৌর, বার্ধক্য, প্রত্যেকে জীবের আসবে। সে আগে যদি মারা যায় সে আলাদা কথা, কিন্তু সে যদি বেঁচে থাকে শেষ অবধি, তার যে আয়ু অবধি, তাকে সবগুলো ওভারকাম করতে হয়। শিশু থেকে সে একটু বড় হবে, কৈশোর হবে, যুবা হবে, যৌবনে অভিষিক্ত হবে, পৌরা হবে, তারপরে আস্তে আস্তে সে বার্ধক্যের দিকে যাবে। এই যে জরা, সে একসময় শিশু ছিল, যৌবনে প্রাপ্ত হয়েছে, পৌর হয়েছে, এখন কিন্তু তার দেহের সমস্ত শক্তি যেন নিঃশেষ হয়ে গেছে, নিস্তেজ হয়ে গেছে, আস্তে আস্তে সেই জন্য একবারে জড় পদার্থের মতো পরিণত হয়ে যাচ্ছে, বলছে একে জরা। তখন কুমার আশ্চর্য হয়ে গেল, বলছে আচ্ছা এই ঘটনা কার কার হতে পারে, শুধু কি এই ব্যক্তিটির হয়েছে আর পৃথিবীতে কারোর হবে না? তা ছন্দ বলছে তা কেন কুমার, এটা তো প্রত্যেকেরই হবে, আমার হতে পারে, তোমার হতে পারে। তখন কুমার আচ্ছা আমার পুত্র রাহুল, হ্যাঁ সে নিয়মের মধ্যে নেই তা কিন্তু না, তারও হতে, গোপা, হ্যাঁ গোপা, শুদ্ধোদন, মাতা গৌতমী, সকলেরই হতে পারে। তাহলে এত সুন্দর যে রূপ লাবণ্য, আমরা যেই দেহকে সুন্দর রাখার এই ব্যবস্থা করছি, এগুলো কিসের উদ্দেশ্য, কী জন্য করছি? তখন ছন্দক বলছে তা তো আমি বলতে পারবো না কুমার, কিন্তু প্রত্যেকে যদি সে দীর্ঘায়ু হয়, বেঁচে থাকে, তাকে কিন্তু এই কন্ডিশানে আসতে হবে। তো আশ্চর্য, তাহলে জীবনের কি মানে, আমি যেরকম যৌবনের নিয়ে এত ইয়ে করছি, ঘন্টা নাড়ছি, মানে এত অ্যাডভার্টাইজ করার মতো এত কিছু করছি, সুন্দর যৌবন, শরীরকে সুন্দর রাখা, কিন্তু এটা তো থাকবে না, এটা তো কিছুদিন পরে সেই ইয়ে হয়ে যাবে, জরাগ্রস্ত হয়ে যাবে। হ্যাঁ তা তো হবেই। আরে তাহলে কি উপায় কি আছে জরাকে স্টে করে রাখা, সবসময় যৌবনে থাকো? তা আমি কি করে বলবো, ওটা আমি বলতে পারবো না। তাই তো দারুণ প্রশ্ন তার মাথায় ঢুকে গেল। এই যে এত আনন্দ লহরী, এত সুন্দর করে শোভাযাত্রা, যেন তিনি একটা, যেন তার মধ্যে একটা তীর পড়ে গেল, মানে আরে কী হলো ব্যাপারটা, অ্যান্সার তো পেলাম না। এরকম করে করে আবার যাচ্ছে পথে, যেতে যেতে দ্বিতীয়টি কী দেখলেন, আবার একটি অন্য ঘটনা তিনি দেখলেন। কি দেখলেন, যে একটি লোক, তার ওটা তো দেখিয়েছিলেন বৃদ্ধত্ব, এখানে দেখছেন সারা গায়ে কুষ্ঠ রোগ হয়েছে, কুষ্ঠ রোগীর মতো সেই বিকট তার চেহারা, কষ্ট পাচ্ছে, যন্ত্রণায় কাতরাচ্ছে, তার কোনো শান্তি নেই, সুখ নেই, এরকম একটি ব্যাধিগ্রস্ত, তিনি রোগগ্রস্ত লোককে দেখলেন। তখন এ জানে না, আগেরটা না হলেও ছন্দক অ্যান্সার দিয়েছে জরা, কিন্তু এ কি আবার, ও তো জানে না, কোনো দিন আসেনি। তখন রাজকুমার বলছে ছন্দককে যে তাহলে এইটা কি ছন্দক? বলছে এর নাম হচ্ছে ব্যাধি, ডিজিজ, রোগ। আচ্ছা ব্যাধি কার কার হয়? পৃথিবীতে সকলের আসতে পারে, জীবন ধারণ করলে ব্যাধি আসবে, তোমার আমার। বলছে আমার পুত্র রাহুল, বলছে হ্যাঁ গোপা, হ্যাঁ মাতা পিতা, তোমার, হ্যাঁ অন্যান্য, প্রত্যেকেরই, কেউ বাদ যাবে না, থেকে কিছু না কিছু ব্যাধিগ্রস্ত হবেই হবে। আরে তাহলে কী এর থেকে উপায় কী আছে, ব্যাধি হবে না কোনো দিন? তা তো আমি বলতে পারবো না কুমার, ব্যাধি কখনো হবে না এরকম তো হয় না, প্রত্যেকেরই ব্যাধি হবে। তাহলে তাহলে জীবনের কি উদ্দেশ্য কি, যে আমার জরা হবে, ব্যাধি হবে, তাহলে জীবনের কি আছেটা কি, তা তো আমি বলতে পারবো না কুমার। এই আস্তে আস্তে তার মনে পরিবর্তন হচ্ছে, জীবনটা যেন কোন দিকে চালনা করবে তিনি বুঝতে পারছেন না। কি ধুর, এই সমস্ত সুখ, আমোদ প্রমোদ, ইন্দ্রিয় সুখ, এ তো আমার এই জরাকে আটকাতে পারবে না, ব্যাধিকে আটকাতে, তাহলে সুতরাং এগুলো করে কি লাভ? আস্তে আস্তে মুখ থেকে যেন তার আনন্দের রেখা চলে যাচ্ছে। এদিকে রাজবর্গ দেখছে কী কুমার যেন টেনশান হয়ে যাচ্ছে, আবার নানা রকম খাওয়া দাওয়া, বিলাস ব্যাপন, গান শোনানো,
নৃত্য গীত তাকে কিন্তু আনন্দে রাখার চেষ্টা করা হচ্ছে। তৃতীয়ত তিনি কি দেখলেন, দেখছে কি আস্তে আস্তে তার রথ যাচ্ছে, দেখে গ্রামের শেষ প্রান্তে 4 জন লোক একটি দেহকে নিয়ে যাচ্ছে, সে নিষ্প্রাণ, তার মধ্যে প্রাণ নেই, নড়ে না চড়ে না, শ্মশানে নিয়ে যাচ্ছে দাহ করার জন্য। তখন বলছি পুষ্প ছন্দক তুমি দাঁড়াও দাঁড়াও, এই জিনিসটা কি, ও কেন শুয়ে যাচ্ছে, ওকে কেন 4 জন নিয়ে যাচ্ছে, ও কেন কথা বলছে না? তখন ছন্দক বলছে কুমার এই লোকটি মৃত। মৃত মানে কি, যে মানে হচ্ছে যে মানুষ যে জন্মেছে একদিন না একদিন তার পরিণতি হবে, সে হচ্ছে মৃত্যু, জরা হোক ব্যাধি হোক, শেষে কিন্তু সে মরে যাবে, পৃথিবী থেকে সে চলে যাবে, তার সেই নিষ্প্রাণ দেহটি তাকে আগুনে অগ্নিতে ভস্মীভূত করাবে। আশ্চর্য, এই পৃথিবীতে যতজন জন্মেছে প্রত্যেকেই মরে যাবে? বলছে অবশ্যই, শুধু মানুষ নয়, সমগ্র জীবজগৎ যে জন্মেছে তার মৃত্যু অনিবার্য। আশ্চর্য, তাহলে কি করে চিরকাল বেঁচে থাকা যাবে? ওটা তো কেউ বাঁচতে পারে না, ওটা তো হয় না, আর কি করে বেঁচে যাবে সেটা আমি জানিও না। আশ্চর্য, তিনি বললেন যে মৃত্যু কী জিনিস, মৃত্যু যদি প্রত্যেকেরই হবে তাহলে এই ধন সম্পদ এগুলো অর্জন করার জন্য শক্তি ব্যয়, এগুলোকে রাখবার জন্য চেষ্টা কোনো মানেই হয় না, কেন আমি তো মরে যাব। তার মনেই প্রশ্নগুলো, যে মাথা পুরো একবারে ঘুরে গেছে যাকে বলে, আরে কি হলো, তাহলে মানুষজন কি ওটা নিয়ে ভাবে না, মৃত্যু হয়ে যাবে যেন, কি করে মৃত্যুকে রক্ষা করা যায় বা আরও কোনো পথ আছে কি না, এই নিয়ে কেউ মাথা ব্যথা করছে না, কেউ ভাবছেও না, কোনো কথাই নেই সম্পর্কিত। একবারে প্রচণ্ড বিষণ্ণ হয়ে গেল কুমার এই মৃত্যু দৃশ্যটি দেখে। তখন বলছে তুমি গাড়ি ঘোরাও, আমি আর আমার ইচ্ছে নেই আর ওই সমস্ত ভ্রমণ টমন করে, আমি ফিরে যাব। ছন্দক একটু টেনশন হয়ে গেছে, আরে কী হলো, তার সাথে এসে কুমার যেমন আনন্দ না থেকে যেমন একটু বিচলিত লাগছে। তখন কি করলেন, গাড়ি ঘুরিয়ে রাজপ্রাসাদের দিকে নিয়ে যাচ্ছে ছন্দক। যেতে যেতে দেখে কি একজন পার হচ্ছে সন্ন্যাসী, তার মুণ্ডিত মস্তক, গেরুয়া বসন, খালি পা, কারো কোনো দিকে তাকাচ্ছে না, ঊর্ধ্ব দৃষ্টি, কোনো ভূক্ষেপ নেই কারোর দিকে। এই যে রাজকুমার আসছে, এতজন হই হল্লো, তাকে দেখবার জন্য দাঁড়িয়ে থাকবে, কোনো দিকে ভূক্ষেপ নেই, আপন মনে চলে যাচ্ছে। তখন ছন্দককে বলছে ছন্দক ছন্দক ইনি কি একটু বলবে? তখন ছন্দক বলছে ইনি সন্ন্যাসী। কি সন্ন্যাসী মানে কি? সন্ন্যাসী মানে হচ্ছে ইনি এই জগতের সব কিছু ত্যাগ করেছেন, আর শুধু সেই পরম পদ, যে পরমার্থ ভগবান, তাকে লাভ করার জন্য তিনি এই জীবনে ভিক্ষা জীবন অবলম্বন করেছে, সাধনার দ্বারা তাকে লাভ করবার জন্য তিনি অগ্রসর হচ্ছেন। জগতের কোনো কিছুর দিকে তার যেন ভূক্ষেপ নেই, বাসনা কামনা তিনি সব ত্যাগ করেছেন, সম্যকরূপে নিঃশেষে অন্তর বহির সব কিছু যেন ত্যাগ করেছেন। তখন ভাল লাগলো এই কথাটা শুনে, আচ্ছা আশ্চর্য তো, বলছে এরকমভাবে ত্যাগ করে তিনি সেই পরম সম্পদ লাভের জন্য যাচ্ছে, বাহ ভালো লেগেছে। ওই 3টে দৃশ্য দেখে তাকে ব্যথিত করেছিল, কিন্তু সন্ন্যাসীর জীবনটি দেখে তাকে ইন্সপায়ার করেছে, বাহ তাহলে একটু সন্ন্যাসী হলে কেমন হয়, তাহলে বেশ ভালো, এই প্রব্রজা সুখ আছে। আমাকে অনেক আমার গুণীজন বলেছিল, যখন টিচার আমাকে ছোটোবেলায় পড়িয়েছিল প্রব্রজা জীবনের কথা, তখনও ভালো লাগতো, তার চোখে দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। মনে মনে তিনি সংকল্প নিলেন কি যে না, আমাকে প্রব্রজা করতে হবে। এরপর তিনি তার পিতাকে এই কথাটি বললেন। কি কথাটি? যে আমি এই সুখ চাই না, এই রাজপ্রাসাদে থাকতে চাই না, আমি সন্ন্যাস ধর্ম অবলম্বন করব এবং তাতে এই পরম পদকে লাভ করব, যাতে আমার এই জরা ব্যাধি মৃত্যুর হাত থেকে আমি রক্ষা পাই। তখন রাজা সঙ্গে একটু তর্ক হলো, রাজা শুদ্ধোধনের বুদ্ধ তাকে অনেক করে বোঝেন, তুমি কেন সংসার ত্যাগী হবে, তুমি সংসার ত্যাগ করো না, এর মধ্যে থাকো এবং সুন্দরভাবে জীবনযাপন করো। তখন ভগবান বুদ্ধ বলছেন, মানে তখন কুমার সিদ্ধার্থ গৌতম তিনি বলছেন যে ঠিক আছে, তোমার কথা মতো আমি থেকে যেতে পারি, আমার আপত্তি নেই, কিন্তু আমার কয়েকটা প্রশ্ন আছে, এই প্রশ্নের উত্তর যদি তুমি দিতে পারো আমি থাকবো। কি কি প্রশ্ন? কুমার বলছে আমাকে 4টি বর দান করুন, যদি আমার ভিক্ষা পূর্ণ করতে পারেন আমি গৃহে থাকিব, নতুবা আমার সংসারে থাকি পারার উপায় নেই। আমার ভিক্ষা এই, জরা যেন আমাকে আক্রমণ না করে, যৌবন যেন চিরস্থায়ী হয়, সর্বদা যেন সুস্থ থাকি, ব্যাধি যেন কখনো স্পর্শ করতে না পারে, আমার আয়ু যেন অমিত হয়, মৃত্যু যেন নিকটে না আসে, জরা ব্যাধি ও মৃত্যু হয়ে আমি শঙ্কিত হইয়াছি, কি করিলে ইহাদিগের ভয় হইতে পরিত্রাণ পাইব, তাই বলুন। এটি যদি আপনি বলে দেন তাহলে আমার গৃহত্যাগ করব না। রাজা তো আশ্চর্য, এই প্রশ্নের উত্তর রাজা কেন, অনেক ঋষিরাও পায় না, তারা এইটিকে ওভারকাম করার জন্য সাধনা করছেন। রাজা শুদ্ধোধন কিন্তু
এই উত্তর দিতে পারলেন না, যেই প্রশ্ন করেছিলেন ভগবান বুদ্ধ। তখন তিনি ঠিক করলেন কি, যে সংসার ত্যাগ করবেন। কবে করবেন, কিভাবে করবেন? সেই বৈশাখী পূর্ণিমার যে বিখ্যাত দিনটি, যে দিনে তার জন্ম, মহাবিনিষ্ক্রমণ একে বলা হয়। তিনি চিরকালের জন্য, পরবর্তীকালে বুদ্ধত্ব লাভের পরে তিনি একবার এসেছিলেন তার রাজার কাছে, সকলের সঙ্গে দেখা করে, আশীর্বাদ করে, কাউকে কাউকে তার ধর্মে দীক্ষিত করে তার সঙ্গে যোগদান করেছিলেন অনেকেই। কিন্তু সেই শেষবারের মতো এই গোপাকে দেখে, রাহুলকে দেখে তিনি যে বৈশাখী পূর্ণিমা রাত্রে যে ঘর ছেড়ে বেরিয়ে গেলেন, তাকে বলে মহাবিনিষ্ক্রমণ। মহাবিনিষ্ক্রমণ অর্থাৎ বোধি লাভের জন্য, নির্বাণ লাভের জন্য তিনি সংসার ত্যাগ করলেন। এই সংসার ত্যাগের যেদিন তিনি যাবেন, তার আগের দিন একটি প্রভাতী রাগিনী হচ্ছে, সেই গান হচ্ছে। গানের অর্থটি খুবই সুন্দর। সেইখানে তার যে কুমারের যে বৈরাগ্য, তার যে সংসার ত্যাগের ইচ্ছা, সেটিকে যেন আরও প্রবল করে তুলেছে। সেটি আমরা একটু দেখে নিই। এই অশ্বঘোষের যে বুদ্ধচরিত বইটি আছে, সেখানে অত্যন্ত সুন্দরভাবে ব্যক্ত হয়েছে সেই প্রভাতী গান, যেই গানটি প্রতিদিন রাজকুমারকে শোনানো হয়। তো সেই গানের অর্থটি রাজকুমারকে যেন আরও মুগ্ধ করলো, সত্যি সত্যি যেন তিনি নির্বাণ লাভের জন্য সংসার ত্যাগ করুক, এইটি যেন আদিষ্ট হয়েছে। তার বঙ্গানুবাদটা পড়ছি, সেই গানে কি লক্ষ্য হয়েছে, কি চরিতার্থ হয়েছে। সেখানে আছে প্রভাতিক যে মাঙ্গলিক গানগুলো সকালে গাওয়া হয়, তার অর্থটা কি, যেটি জেনে কুমার সংসার ত্যাগের জন্য আরও দৃঢ় সংকল্প করলেন। এই ত্রিভুবন জরা, ব্যাধি ও দুঃখে প্রজ্বলিত, মরণ অগ্নিতে প্রদীপ্ত ও অনাথ। কুম্ভগত ভ্রমরের ন্যায় মূঢ় জগৎ কোনো মতে ইহার হস্ত হইতে রক্ষা পাইতেছে না। এই ত্রিভুবন শারদীয় অভ্রসম অনিত্য। এই জগতে জন্ম মৃত্যু রঙ্গশালার নট সদৃশ। বেগবতী গিরি নদী সম দ্রুতগামী মানব জীবন আকাশস্থ বিদ্যুতের ন্যায় চলিয়া যাইতেছে। ভূলোক ও দুলোকে ভবতৃষ্ণার্ত ও অজ্ঞানবশত জনগণ বিমূঢ় চিত্ত হইয়া কুম্ভকারের চক্রের ন্যায় সর্বদা ঘুরিতেছে। মৃগ যেমন প্রলুব্ধ হইয়া ব্যাধের জালে জড়িত হয়, সেইরূপ এই জগতিস্থ মানববৃন্দ সুন্দর রূপ, স্নিগ্ধ শব্দ, মনোহর গন্ধ, রস ও স্পর্শ সুখে মোহিত হইয়া পাশবদ্ধ হইয়াছে। মৃত্যু পরম বৈরী ও ভয়ের কারণ, বাসনা বহু শোক ও উপদ্রবের মূল। ভোগ্যবস্তু সকল অসিধার সম ও বিষ যন্ত্রণীভ। অতএব ইহা পরিত্যাগ করো। বাসনা স্মৃতি শোককর, অজ্ঞানকারী, ভয় হেতু, দুঃখমূল ভবতৃষ্ণালতার আশ্রয়। আর্যজন এই বাসনাকে প্রজ্বলিত হুতাসন জানিয়া ভীত হইতেন। ইহা মহাপঙ্কা সম, অসি সিন্ধুতুল্য, মধুদিগ্ধ ক্ষুরধারোপম। এই বাসনা জলবক্ষে প্রতিবিম্বিত চন্দ্র ও গিরি ঘোষ সম ক্ষণস্থায়ী। বুধগণ ইহাকে রঙ্গশালার নট স্বপ্নবৎ জানিতেন। এই বাসনা মায়ামরীচি সদৃশ ও ক্ষণস্থায়ী। ইহা জল বুদ্বুদ ও ফেন সম। জ্ঞানীগণ ইহাকে মিথ্যা পরিকল্পনা সমর্থিত বলিয়া জানে। এই রকম গানের মধ্যে জীবনের অসারত্ব, বাসনার কথা এগুলো বর্ণিত হচ্ছে। প্রথম বয়সে আবার গানের অর্থগুলো কি, প্রথম বয়সে শরীর কেমন সুন্দর, প্রিয় ও অভিলষিত থাকে, কিন্তু যখন জরা, ব্যাধি ও দুঃখে শ্রীহীন হয়, তখন মৃগ যেমন শুষ্ক নদী পরিত্যাগ করে, সেইরূপ মনুষ্য ইহা পরিত্যাগ করিয়া থাকে। ধনধান্য ও বহু দ্রব্য থাকিলে কত লোকে প্রিয় ও আত্মীয় হয়, কিন্তু ধনহীন হইলে ও দুঃখে পড়িলে শূন্য অটবীর ন্যায় সেই আত্মীয়রা তাহাকে পরিত্যাগ করে। ফলবতী পুষ্পিত দ্রুমের ন্যায় দানরত মনুষ্য সকলের প্রীতিকর হয়, কিন্তু সে জরাগ্রস্ত হইয়া ধনহীন হইলে গৃধসম অপ্রিয় ও ভিক্ষুক হইয়া পড়ে। তড়িৎ আহত বৃক্ষের ন্যায় জরাজীর্ণ ব্যক্তি হতশ্রী হইয়া যায়। জরাগ্রস্ত ব্যক্তি আর গৃহে বাস করিবার সময় পায় না। অতএব হে মুনে, এই জরার হস্ত হইতে নিষ্কৃতি পাইবার উপায় বলো। মালুলতা যেমন ঘন শালবনকে শুষ্ক করে,
এই জরা সেইরূপ নরনারীকে শোষণ করিতেছে। পঙ্ক নিমগ্ন পুরুষের ন্যায় জরা বীর্য পরাক্রম বেগ হরণ করিতেছে। জরা সুরূপ বিরূপ করিতেছে। জরা তেজ ও সুখ হরণ করিতেছে। জরা সকল পরিভবকারিণী বলবীর্য সৌন্দর্য হারিণী। বহু রোগ ও ঘন ব্যাধি দুঃখে এই জগৎ সর্বদা জ্বলিতেছে। অতএব হে মুনে, এই জগৎ জরা ব্যাধিগত দেখিয়া শীঘ্র ইহার দুঃখ নিষ্কৃতির উপদেশ দেও। শিশিরের ঘন তুষার সংপাতে যেমন তৃণগুল্ম বনৌষধি তেজহীন হইয়া যায়, সেইরূপ তেজহারিণী বহু ব্যাধিপূর্ণা জরা মানবের ইন্দ্রিয় রূপ ও বল বিনাশ করিতেছে। কি সুন্দর এই প্রভাতী গানের অর্থগুলো। লাস্ট একটি গান বলে শেষ করি। সেখানে আছে, নদী স্রোতে পতিত বৃক্ষের যেমন পত্র ফল বিচ্ছিন্ন হইয়া যায়, সেইরূপ এই ভব সংসারের প্রিয় দ্রব্য প্রিয়জনের সহিত সর্বদা বিচ্ছেদ হইতেছে, আর কাহারও সহিত পুনরায় মিলন হয় না। কেহ পুনরায় আগমন করে না। সকলেরই মরণ হইতেছে, পতন হইতেছে, পতনকালের ক্রিয়া হইতেছে। মৃত্যু সকলকে বশীভূত করিয়াছে, কিন্তু কেহই মৃত্যুকে বশ করিতে পারে না। নদী স্রোত যেমন দারুখণ্ডকে ভাসাইয়া লইয়া যায়, মৃত্যু সেইরূপ সকলকে হরণ করে। জলবিহারী মকর যেমন জীবগণকে, গরুর যেমন উরগকে, মৃগেন্দ্র যেমন গজকে, অগ্নি যেমন তৃণৌষধি প্রাণীগণকে গ্রাস করে, সেইরূপ মৃত্যু শত শত প্রাণীকে কবলস্থ করিতেছে। অতএব তুমি পূর্বে ঈদৃশ বহু দোষ প্রবৃত্ত জগৎকে উদ্ধার করিবার জন্য যে প্রণিধান করিয়াছিলে, তাহা স্মরণ করো। অভিনিষ্ক্রমণ করিবার তোমার এই প্রকৃত সময়। এই গানের অর্থ, এরকম গান যদি কেউ গায়, এরকম গান যদি কেউ শুনে, তারপরে তার বৈরাগ্য দীপ্ত মন সে আর থাকবে? বৈশাখী পূর্ণিমার জ্যোৎস্না রাতে শেষবারের মতো গোপাল ও রাহুলকে দেখে তার প্রিয় সারথী ছন্দক এবং তার প্রিয় যে ঘোড়া কণ্ঠক, তার পিঠে চড়ে তিনি সংসার ত্যাগ করলেন। গভীর রাতে চলে গেলেন ছেড়ে। অনেক অনুনয় বিনয় করেছিল তার প্রিয় সারথী ছন্দক যে তুমি থেকে যাও, তোমার এই শরীর তপস্যার জন্য নহে, তুমি রাজকাজ। বলছি কী হবে এই শরীর নিয়ে যদি আমি এইগুলোকে অতিক্রম করতে না পারি, জরা ব্যাধি মৃত্যু, বরং তপস্যা করে আমি কিন্তু এর পারে যাওয়ার চেষ্টা করব। শেষমেশ যখন তিনি ঘোড়ার পিঠে চলে গেলেন এবং শেষ ছন্দকের সঙ্গে শেষ কথা হলো ছন্দক ফিরে চলে আসবেন তার রাজপ্রাসাদে, তিনি বনে চলে যাবেন তার ঘোর তপস্যার জন্য। তো তখন তিনি শেষবারের মতো ছন্দককে বললেন একটি কথা, যে তুমি আমার পিতাকে গিয়ে এই কথাটি বলবে। খুব গুরুত্বপূর্ণ এই কথাটি। বুদ্ধদেবের যে লাস্ট মেসেজটি তিনি দিয়েছিলেন ছন্দককে তার বাবাকে বলবে, যার জন্য খুব ইম্পর্টেন্ট। বলে তুমি আমার পিতাকে বলে দিও, আমি অকৃতজ্ঞ নই। কোনো সাংসারিক দুঃখে বিরক্ত হইয়া আমি সন্ন্যাসী হই নাই। দুঃখ শান্তির উপায় নির্ধারণ এবং জীবের দুর্গতি বিনাশ করিতে আমি সন্ন্যাসী হইলাম। যখন আমার আশা সফল হইবে, তখন পিতার নিকট ফিরিয়া যাইব এবং সকলের অশ্রুজল বিমোচন করিব। কি জন্য তিনি সংসার ত্যাগ করলেন, সন্ন্যাস নিতে যাচ্ছেন, সেটি ছন্দককে এই বলা কথাটির মধ্যে ব্যক্ত হয়েছে, যেই কথাটি শুদ্ধোধনকে বলতে বললেন তার কুমার গৌতম কুমার সিদ্ধার্থ, যে আমি সাংসারিক দুঃখে কাতর হয়ে সন্ন্যাসী হইনি, আমি সন্ন্যাস হতে যাচ্ছি জীবের যে দুঃখ, এটি নিবারণের উপায়, এটি আবিষ্কার করতে, সাধনার দ্বারা এটিকে পেতে। তুমি পিতাকে বলে দিও, যেদিন আমি পাবো আমি পুনরায় আবার দেখা করতে যাব। কি মহৎ উদ্দেশ্য, কি সুন্দর তার জীবন। তারপর তিনি চলে গেলেন এই সাধনার। ধীরে ধীরে সেই ভিক্ষাপাত্র রাজা ছিলেন, ভিক্ষাপাত্র হাতে তিনি ভিক্ষু হয়ে গেলেন বৈশালীর রাজপথ। সেখান থেকে তিনি তত্ত্ব জিজ্ঞাসু হয়ে ভার্গব মুনির আশ্রমে গেলেন। সেখান থেকে গেলেন আলার কালামের আশ্রম। বিভিন্ন জনকে জিজ্ঞাসা করছেন এই জরা মৃত্যু ব্যাধির হাত থেকে উপায়। তারা নানা রকম কথা বলছেন, কিন্তু তিনি যেন স্যাটিসফাইড হচ্ছেন না, যেটি আমাদের স্বামীজির জীবনে হয়েছিল। যখন স্বামীজি ব্যাকুল হয়েছেন, ঈশ্বর দেখা যায় কি না, ঈশ্বরকে দেখা যায় কি না, তিনি আছেন কি, সকলকে প্রশ্ন করছেন যে মহাশয় আপনি কি ঈশ্বর দর্শন করেছেন? কেউ উত্তর দিতে পারছে না। যখন দক্ষিণেশ্বরে ঠাকুরের কাছে গেলেন, তাকে যখন মহাশয় আপনি কি ঈশ্বর দর্শন করেছেন,
টু দি পয়েন্ট অ্যান্সার। শ্রীরামকৃষ্ণ বলছেন ইয়েস, আমি ঈশ্বর দর্শন করেছি, শুধু তাই নয় তোমাকেও দেখাতে পারি, তুমি ইচ্ছে করলেও দেখতে পারো। এরকম উত্তর তিনি আগে কোথাও পাননি। তারপর তিনি শিষ্যত্ব গ্রহণ করলেন এবং ঠাকুরের আশীর্বাদে এবং তার সেই লাভ হয়েছিল, জ্ঞান লাভ হয়েছিল, ঈশ্বর দর্শন হয়েছিল। তো তারপর তিনি বুদ্ধদেবের কথা আমরা আলোচনা করছি। সাবস্তি, এই বুদ্ধদেবের সঙ্গে স্বামীজির খুব মিল আছে। স্বামীজি ছোটোবেলায় তার পড়ার ঘরে একদিন বসে আছেন, হঠাৎ সৌম্যমূর্তি একজন সন্ন্যাসী আবির্ভূত হল, ভয় পেয়ে চলে গিয়েছিলেন যে কী কার, আবার পরে এসেছিলেন সাহস করে, কিন্তু সেই মূর্তিটিকে আর দেখতে পায়নি। পরবর্তীকালে তিনি বলেছিল হয়তো সেদিন তিনি ভগবান বুদ্ধের দেখা পেয়েছিলেন। তার জীবনের ঘটনা আছে, খুব সুন্দর কথা তিনি বুদ্ধদেব সম্পর্কে বলেছেন। তো এরপরে সাবস্তি থেকে শুরু করে রাজগীরের পথ নানা জায়গায় তিনি যাচ্ছেন। রাজা বিম্বিসার তার সঙ্গে সাক্ষাৎ করলেন, তিনি তাকে ফেরাতে চাইছিলেন সন্ন্যাসব্রত থেকে, যে কুমার তোমার এই দেহ সন্ন্যাসের জন্য নয়, তুমি ফিরে এসো, কিন্তু তিনি পিছপা হলেন। এই কথা থেকে রাজার কথা বুঝে, না আমি যদি তাই হতাম, বাবা মাকে কষ্ট দিয়ে, গোপাকে কষ্ট দিয়ে, রাহুলকে কষ্ট দিয়ে রাজকার্য পরিচালনা না করে আমি শুধু শুধু আসিনি, আমি এসেছি এই পরম জ্ঞানের সন্ধান, কোথায় পাওয়া যায়, কিভাবে তাকে পাওয়া যায়, এইভাবে। তারপর তার জীবনে শুরু হলো সেই মহা তপস্যা। কোথায় তিনি তপস্যা করবেন? বোধগয়ার নিকট উড়ুবিল্লু গ্রামে নৈরঞ্জনা নদী, যেটি ফল্গু নদী, অন্তঃসলীলা নদী, বালির নিচ দিয়ে চলে যায়, সেই নদীর তীরে এখন যেখানে বোধগয়া বোধিবৃক্ষ আছে, তখন সেই বোধিবৃক্ষের তলায় তিনি তার তপস্যা শুরু করলেন। তিনি সেখানে কঠোর তপস্যা হলেন, না খেয়ে না দিয়ে, কখনো কখনো এক মুষ্টি তুণ্ডল চাল খেয়ে কঠোর তপস্যায় কুমারের শরীর যেন ধ্বংস হতে লাগলো। 6 বছর স্নান না করে অল্প খেয়ে তিনি কঠিন তপস্যা করলেন, কিন্তু না, তার কিন্তু বোধি লাভ হলো না, জ্ঞান লাভ হলো না। এমন সময় তিনি একদিন স্বপ্নে দেখলেন দেবরাজ ইন্দ্র যেন তার কাছে একটি বীণা নিয়ে এসে, বীণা 3টি তার, একটি তার এত জোরে করে বাঁধা কেটে গেল, আর একটি এত লুজ করে বাঁধা কোনো সাউন্ডই হচ্ছে না, মাঝখানটায় হচ্ছে কি সুন্দর সুর বাজছে, অর্থাৎ মাঝামাঝি, বেশি টানও নয় বেশি লুজও নয়, অবলম্বনীয় মধ্যপন্থা। পরবর্তীকালে আমরা দেখতে পাবো বুদ্ধের এই বাণীটি আছে যে মধ্যপন্থা অবলম্বন করো। তখন তিনি কি করলেন, যে শরীর যেমন এখন কষ্ট হয়ে যাচ্ছে, এত নিগ্রহ করেছেন যেন তিনি দুর্বল হয়ে যান, আর যেন দাঁড়াতেই পারছে না, শরীরে বল নেই, এমন অবস্থায় কি করা উচিত? তখন তিনি কি করলেন, তার যোগাসন ত্যাগ করে নৈরঞ্জনা নদীতে স্নান করেছেন। এমন সময় সুজাতা, সৃষ্টিকন্যা সুজাতা, তিনি এই বনদেবতা জ্ঞানে তাকে পায়েস দিলেন। তো তার ছোটোবেলা থেকে একটা ছিল যে তিনি বনদেবতার দর্শন লাভ করবেন, তার আশীর্বাদে তার সুপুত্র হবে, এরকমভাবে তারও সেই প্রচেষ্টাটা চলছিল। তার যে দাসী ছিল পূর্ণা, তাকে দিয়ে একটি এই তাদের যে গ্রাম সেখানটাতে পরিষ্কার করে তিনি বিভিন্ন দুগ্ধ দিয়ে সুন্দর পায়েস নির্মাণ করে নিয়ে গেছেন। সত্যি সত্যি ভগবান বুদ্ধকে দেখে আপ্লুত হলেন, তাকে পরমান্ন নিবেদন করলেন। আর সেই অনেক দিন তপস্যা করার পর নৈরঞ্জনা নদীতে স্নান সেরে শীতল হৃদয়ে, শীতল দেহে তিনি সেই পরমান্ন, সুস্বাদু পরমান্ন গ্রহণ করলেন এবং শরীরে বল পেল। তারপর তিনি সেই এখন যেখানে বোধিবৃক্ষ, ঘাসের আসনে, একজন ঘাস কাটছিলেন, স্বস্তিক তার নাম, সে তার কাছ থেকে কিছু দুর্বা ঘাস নিয়ে ঘাসের আসন করে তিনি এখন যেখানে বোধিবৃক্ষ আছে সেই গাছটির তলায় তিনি প্রতিজ্ঞা করলেন যে, ললিত বিস্তারে যে খুব সুন্দর কথা, ইহাসনে সুস্ব তুমে শরীরং ত্বক অস্থি মাংসং প্রলয়ঞ্চ জাতু অপ্রাপ্য বোধিং বহুকল্প দুর্লভাং নৈবাসনাৎ কায়মত চলিষ্যতে। কি মানে? বলছে এই আসনে আমার শরীর শুকিয়ে যাক, চামড়া মাংস হাড় লুপ্ত হয়ে যাক, তবু বহু জন্ম দুর্লভ বোধি লাভ না করে এই আসন থেকে আমি কিছুতেই উঠব না। এই যে পুরুষকার, এই যে উদ্যম, এই যে প্রচেষ্টা যে আমি বোধি লাভ করব তবে না উঠব, তার আগে কিন্তু আমি এই আসন ছেড়ে উঠব না। তারপর তিনি ঘোর তপস্যা করলেন। এরপরে আছে মা, এই কথাটা আমরা বুদ্ধর জীবনী পড়তে গিয়ে দেখেছি। মার মানে অবস্টাকেল, বাধা। যে যখন ধ্রুব যখন তপস্যা করছিল, পৌরাণিক কাহিনীতে আমরা জানি সে অগ্নি এসে আগুন পুড়িয়ে দিচ্ছে, বর্ষার দেবতা এসে বৃষ্টি করছে, নানা পশু পাখি বাঘ সিংহ এসে তাকে আক্রমণ করছে, সে কিন্তু বিষ্ণুর নাম স্মরণ করে যাচ্ছে, তাকে
প্রভাবিত করতে পারছে না, বাধাগ্রস্ত করতে পারছে না। বুদ্ধদেব বলছেন যে মার বাইরে নেই, সব ভিতরে। আমরা যে সাধন জীবনে আমরা যখন আসি বা সাধনা করি, তখন বাইরের লোকের সঙ্গে আমাদের সংগ্রাম হয় না, বা সংগ্রাম হয় ভিতরের লোকের সঙ্গে। ভিতরের লোকগুলো কে কে? ভিতরের লোক হচ্ছে আমাদের সংস্কার, আমাদের ষড়রিপু, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এইগুলো ভিতরের লোক। এদের সঙ্গে সংগ্রাম। বাইরের লোক আমাদের বেশি ডিস্টার্ব করে না, বেশি ডিস্টার্ব করে ভিতরের লোক। এই যে ষড়রিপু, এই যে জন্ম জন্মান্তরের সংস্কার, কুসংস্কার, খারাপ সংস্কার, কি করেছি কি না করেছি জানি না, সেইগুলোর সঙ্গে লড়াই করা খুব ভয়ঙ্কর। ভিতরে থাকে। বুদ্ধদেব বলছেন যে বাইরে নেই, ওইগুলো ভিতর, সংস্কার, কামনা, বাসনা, এর সঙ্গে লড়াই করতে করতে তার এই কঠোর সাধনা চলতে থাকে। এবং হচ্ছে শেষমেশ 49 দিন এরকম তপস্যা করার পর তার হচ্ছে বোধি লাভ হয়। সেই জ্ঞান খুব বিখ্যাত, সেই বর্ণনার সেখানে আছে যে যখন বুদ্ধদেবের বোধি লাভ, যে রাত্রে 49 দিনের মাথায় যে রাত্রে তার জ্ঞান লাভ হবে, পরপর বিভিন্ন স্টেপ আছে। প্রথমে তিনি ধ্যানস্থ হলেন গভীর রাত্রি, কি সুন্দর বর্ণনা। বলছে তিনি ধ্যান করছেন, সত্য কি অসত্য, অসত্য কি, নিত্য কি অনিত্য কি, এই বিতর্ক করিতে করিতে আর এই বিতর্ক করিতে আরম্ভ করিলেন। তৎপর নিত্য অনিত্যের সঙ্গে নিজের সম্বন্ধ বিচারে প্রবৃত্ত হইলেন, এবং অবশেষে নিত্য অনিত্য প্রভেদ জ্ঞান জন্মিবা মাত্র তাহার চিত্ত অতুল সুখে ভাসে। একটা রিয়েলাইজেশন হলো। ফার্স্ট। সেকেন্ড কি? তিনি মনে করছেন ওই যে রাত্রে ভোরের দিকে তার এই বোধি লাভ হয়েছিল, সূর্যোদয়ের কিছু আগে, তো রাত্রে তার এইগুলো চলছে বিভিন্ন স্টেপ। লাস্ট দিনটাতে খুব ইন্টারেস্টিং এটা। দ্বিতীয়ত তিনি কি দেখলেন? সংসারে একমাত্র নিত্য বস্তু আর সকল ছায়া মাত্র। তখন তর্ক বিচার পরিত্যাগ করিয়া একান্তে সেই একমাত্র বস্তুর চিন্তনে মহাসুখ লাভ করিলেন। তৃতীয় স্টেপ কি হলো? রাত্রে তার ধ্যানের মধ্যে দেখছেন প্রীতি ও বিরাগ উভয়েতেই তার উপেক্ষা জন্মিল, অ্যাটাচমেন্ট অ্যান্ড ডিটাচমেন্ট দুটো। কিন্তু এখনও সুখ দুঃখের স্মৃতি তিরোহিত হইল না। শরীর এখনও সুখ দুঃখ উপলব্ধি করিতে সক্ষম রইল। চতুর্থ তো ফোর স্টেপ কি হলো? ওই দিন রাত্রে যখন তার সুখ গেল, দুঃখ গেল, চিত্তের প্রসন্নতা ও বিষাদ তিরোহিত হইল, তখন সুখ দুঃখের প্রতি উপেক্ষা ও স্মৃতি পর্যন্ত বিশুদ্ধ রইল। সিদ্ধার্থ আপন হারা হইলেন, আর আপনার পৃথক অস্তিত্ব অনুভব করতে পারলেন না। এরপরে যখন তিনি আরও গভীর ধ্যানে ডুবে গেলেন, তখন রাত্রির প্রথম জামে তার এই অনুভব হলো যে তিনি পরম জ্ঞান লাভ করেছেন। অবিদ্যা অন্ধকার তার তিরোহিত হইল, দিব্য চক্ষে তিনি জীবগণকে দর্শন করছেন। ধ্যানের স্রোত যেন বইতে লাগলো। রাত্রির মধ্যম রাত্রিতে কি হচ্ছে? তিনি দেখছেন এই এমন এক জ্ঞান উদয় হইল। তখন তার বোধ হচ্ছে, বুদ্ধদেব বলছেন, আমার জন্মভূমি নাই, আমার নাম নেই, আমার গোত্র নাই, আমার জাতি নাই, আমার বর্ণ নাই, আমার জীবন নাই, আমার আয়ু নেই। তিনি পূর্বতন যেন বোধিসত্ত্ব দিকের বংশোদ্ভূত। এবং হচ্ছে ভোর রাতে যখন অরুণোদয় হবে, তার উষাকাল, যখন ব্রাহ্ম মুহূর্তে তার সেই মেঘ যেন সরে গেল, দিব্য আমরা সূর্য জ্ঞান, সূর্য প্রকাশিত হলো, তার আসল স্বরূপ উদ্ঘাটিত হলো। বোধি লাভ করলেন তিনি, নির্বাণ প্রাপ্ত হলেন, তিনি জ্ঞান লাভ করলেন। যে জ্ঞানের জন্য বুদ্ধদেব বলছেন যে জ্ঞান লাভের জন্য আমি সন্ন্যাসী হয়েছিলাম, সেই লাভের জন্য অলৌকিক তপস্যা ও আত্মনিগ্রহ করিয়াছিলাম, এতদিন পরে আমি সেই জ্ঞান লাভ করলাম। জ্ঞান লাভের পর তিনি অনেক হেসেছিলেন। বলছে, আরে আমি তো আছি, আমি তো অনিত্য, আমার মৃত্যু নেই, আমি অমর, আমার কোনো দুঃখ নাই, সমস্ত দুঃখ সুখ দুঃখের পারে আমি শোকের পারে চলে গেছি, চির আনন্দময়। কিন্তু আমি নতুন কিছু না, আমি তো ছিলামই, কিন্তু তপস্যার দ্বারা মেঘ যেন সরে গেছে, অজ্ঞান চলে গেছে, আমি এখন বুদ্ধ, আমি এখন বোধি। যেই বিখ্যাত গাছের তলায় তার এই লাভ হয়েছিল তাকে বলে বোধি বৃক্ষ। এখনও সেই গাছটি আছে। তার অরিজিনাল গাছটি তখন যখন অশোক তার মেয়ে সংঘমিত্রা এবং অমর সিং তার ছেলেকে দিয়ে শ্রীলঙ্কায় পাঠিয়েছিলেন, গাছটি শ্রীলঙ্কার সেই গাছটি এখনও আছে। তারই একটি শাখা নিয়ে এখন বোধগয়া সেই গাছটি রাখা আছে। আমার সৌভাগ্য হয়েছিল সেই গাছটিকে দেখবার, সেখানে আমি ছিলামও। বেশ সুন্দর, নিরিবিলি, শান্ত, ধ্যানস্থ জায়গাটি। অনেকে সেই বৃক্ষের পাতাও নিয়ে আসে, আমিও কিছু নিয়ে এসেছিলাম, নিচে পড়ে আছে এমনি। তো যখন এই বোধি লাভ হলো, তার আবার পর 49 দিন, তার আবার 5-7 সপ্তাহ বুদ্ধদেব অপূর্বভাবে, কোনো ক্ষুধা নেই, তৃষ্ণা নেই, অপূর্বভাবে তিনি কাটালেন
পরবর্তী বোধিলাভের পরবর্তী 49 দিন কি হয়েছিল, কিভাবে তিনি কাটিয়েছিলেন, খুব সুন্দর বর্ণনা আছে। আলোচনাটা একটু বেশি হয়ে যাচ্ছে, আমি তাড়াতাড়ি শেষ করছি। তা এই পরবর্তী 49 দিন তিনি কেমন কাটালেন বলছেন, নির্বাণ প্রাপ্ত হইয়া বুদ্ধ 7 দিন বোধি তরুতলে ধ্যান করে অতিবাহিত করলেন। আবার ধ্যান করলেন আনন্দ পাওয়ার জন্য। যে বোধি মণ্ডপরি উপবেশন করিয়া তার সকল আশা পূর্ণ হইয়াছে, তিনি সেখানে ধ্যান করলেন যে এখানে আমার আশা পূর্ণ হয়েছে। দ্বিতীয় সপ্তাহে তিনি কী করলেন, বোধিমণ্ড নিরীক্ষণ সুখে যাপন করলেন। দেখছেন যে এইখানে আমি বোধি লাভ হয়েছে, জ্ঞান লাভ হয়েছে, দেখে যেন তার শান্তি হচ্ছে, নয়ন জুড়ে যাচ্ছে, তৃপ্তি হচ্ছে, আনন্দ লাভ হচ্ছে। 7 দিন এরকম করলেন। তৃতীয় সপ্তাহে কী করলেন, বোধি তরুতলে ভ্রমণ করে ঘুরে বেড়াচ্ছেন, ভ্রমণ করছেন, ভাবছেন যে এখানে আমার জ্ঞান লাভ হয়েছে। কি সুন্দর সুন্দর তার জীবনের ঘটনা। তার মন আর এ সুখস্থান পরিত্যাগ করতে চাইছে না। চতুর্থ সপ্তাহে কী করলেন, বোধিবৃক্ষের উত্তর পশ্চিমে অভিধর্ম চিন্তা সাধন করলেন। পঞ্চম সপ্তাহে মুচিলিন্দ তরুমূলে, ষষ্ঠ সপ্তাহে অজপালকের ন্যাগ্র তরুতলে ধর্মচিন্তা ও নির্বাণ উপভোগ করে কাটল, এবং সপ্তম সপ্তাহে তারায়ণ মূলে যাপন করিলেন। নির্বাণ প্রাপ্ত হইয়া বুদ্ধ নিচেষ্টভাবে 7 সপ্তাহ বোধি তরুর সন্নিকটে বাস করিলেন, এবং আশ্চর্য, একদিনের জন্য তার ক্ষুধা তৃষ্ণা আসিয়া তাকে অন্নমন্না করিতে সমর্থ হয় নাই। এই যে বোধিলাভের সঙ্গে সঙ্গে তিনি একবার আবার জাগতিক জগতে চলে এলেন তা নয়, সেই রেস্টটি যেন তিনি এইভাবে কাটালেন। এই বোধিলাভের পর তিনি আর্য সত্যের কথা বললেন। 4টি আর্য সত্য আছে। জগতে দুঃখ আছে 1, দ্বিতীয়ত দুঃখের কারণ আছে 2, তৃতীয় হচ্ছে দুঃখ নিবৃত্তির উপায় আছে, আর 4 হচ্ছে দুঃখ নিবৃত্তি করা যায়। উত্তর কি, দুঃখ আছে। দুঃখের কারণ কি, কেন দুঃখ হচ্ছে, তিনি পালি ভাষায় বলছেন তন্হা, তৃষ্ণা, ডিজায়ার। তৃষ্ণা থেকে, বাসনা থেকে দুঃখ হয়। যার বাসনা নেই তার দুঃখ নেই, বাসনা থেকে দুঃখ হয়। তাহলে দুঃখ আছে, বাসনা আছে বলে দুঃখ আছে। দুঃখের কারণ আছে কি, সেটা দুঃখের কারণ হচ্ছে বাসনা। দুঃখের নিবৃত্তি হওয়া যায়, বলছে হ্যাঁ, কীভাবে হওয়া যায়, তিনি বলছেন নির্বাণ লাভ যদি কারোর হয়ে যায় তখন তার দুঃখ চলে যায় চিরতরে। যেমন লোহাটা সোনায় পরিণত হয়ে গেছিল পরশমণির স্পর্শে, তেমনি সে আর ফের রাসায়নিক পরিবর্তনের মতো আবার লোহায় পরিণত হয় না, ভৌত পরিবর্তনের মতো আর হয় না, লোহায় পরিণত হয় না। ঠিক তেমনিভাবে সোনাই থেকে যায়, তেমনিভাবে তার চির দুঃখ অবসান ঘটে, তার চির আনন্দের সে অধিকারী হয় যদি সে নির্বাণ লাভ করে। তার জন্য তিনি দেখালেন কি, যে ওই কি আছে, কি করলে যে আমি এই আর্য সত্য থেকে নির্বাণ লাভ করতে পারবো। তিনি বলছেন যে অষ্টাঙ্গিক মার্গ মানে হচ্ছে পথ। তিনি 8টা পথ দেখালেন বুদ্ধদেবের, খুব ডিটেলে বিস্তার বর্ণনা আছে, আমি সংক্ষেপে বলি সেইগুলো। একটা হচ্ছে সম্যক দৃষ্টি, ভালো জিনিস দেখতে হবে, কারণ সংস্কৃতে কথা আছে দৃষ্টিরেব সৃষ্টি। আমি যদি একটা ভূতের ছবি দেখি আমার ভয় লেগে যাচ্ছে, তাহলে আগে তো ভয় লাগছিল না, কখন ভয় লাগলো, ভূতের ছবিটা দেখার পর। তো দৃষ্টি হলো থেকে তার ভয় সৃষ্টি হলো, ভূতের ছবি দেখে ভয় সৃষ্টি, দৃষ্টি থেকে সৃষ্টি। কি জিনিস দেখব, যে কারণে বৈদিক ঋষিরা আমাদেরকে প্রার্থনা করতে শিখিয়েছিলেন, ভদ্রং কর্ণেভি শৃণুয়াম দেবাহা, ভদ্রং পশ্যেমাক্ষভির্যজত্রাহা, শিরৈরঙ্গ এস্তোষ্টুবাগং সস্তনোভিহির পশ্যেম দেবহিতৈযদায়ুঃ। পরমাত্মার কাছে প্রার্থনা করা হচ্ছে, আমি চোখ দিয়ে ভালো জিনিস দেখি, কান দিয়ে যেন ভালো কথা শুনি, মুখ দিয়ে যেন ভালো কথা বলি, আমরা যেন সব কিছু ভালো জিনিস শ্রবণ করি। যৎ ভদ্রং তন্না শুভ, যা কিছু ভালো সেগুলো যেন আমাদের কাছে আসুক। এই সম্যক দৃষ্টির কথা বুদ্ধ বলছেন। তারপর সম্যক সংকল্প, ভালো সংকল্প, সম্যক রূপে যা কল্পনা করা হয়, প্রতিটা কাজের আগে যেটি চিন্তা করা হয় তাকে বলে আমরা পুজোর সময় সংকল্প করি, সংকল্প মানে কাজের আগে, তো সেটি সম্যক শুদ্ধ হওয়া দরকার, ভালো হওয়া দরকার। তারপর কি আছে সম্যক বাক্য, ভালো বাক্য। তাতে কি বলছেন, বলছে মিথ্যা কথা না বলা, নিন্দা না করা, কর্কশ বাক্য না বলা, অবান্তর কথা না বলা, মানে ভুলভাল কথা কোনো যার মূল্য নেই সেগুলো না বলা, এইগুলোকে বলছে সম্যক বাক্য। আর কি আছে সম্যক কর্ম। সম্যক কর্ম কি, যে হচ্ছে অপরের জীবন নাশ না করা, অপরের জীবন নাশ না করা, নিজের জীবন তো বটেই, চুরি না করা, ইন্দ্রিয় সুখ ভোগ না করা, এইগুলো হচ্ছে সম্যক কার্য। তারপরে হচ্ছে সম্যক জীবিকা, মানে কি বলছে সৎ উপায়ে জীবনযাপন করা, শরীর ও বাক্যের সংযমের পর মনের সংযম আসে, তো এই মনের সংযম করা, এইগুলো হচ্ছে সম্যক জীবিকা।
আর হচ্ছে সম্যক ব্যায়াম, অর্থাৎ মনে যে সমস্ত অপবিত্র চিন্তা আসে তা সরিয়ে পবিত্র হওয়ার চেষ্টা করা। গীতাতে আছে মিথ্যাচারকে বলছে সে হয়তো ভালো জীবনযাপন করছে কিন্তু মনে মনে খারাপ চিন্তা করছে, বলছে সে কিন্তু মিথ্যাচারী। কর্মেন্দ্রিয়ানি সংযম জয়াস্তে মনসা স্মরণ, সে কর্মেন্দ্রিয়ামি চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক এইগুলোকে হয়তো সংযম করছে, তার দ্বারা খারাপ কাজ করছে না, কিন্তু হচ্ছে ইন্দ্রিয়ার্থান বিমূঢ়াত্মা মিথ্যাচার ও শৌচ্যতে, কিন্তু ইন্দ্রিয়ের মাধ্যমে তুই যদি মনে মনে বিমূঢ় খারাপ চিন্তা করে, অপরে অনিষ্ট চিন্তা করে, কাম চিন্তা করে, কি কোনো নেগেটিভ চিন্তা করে, বলছে মিথ্যাচার ও শৌচ্যতে, তাকে মিথ্যাচার বলা হয়। তো সুতরাং এইটাও ঠিক নয়। এখানে বুদ্ধদেব বলছেন এইটি হচ্ছে সম্যক ব্যায়াম এবং সেটা হচ্ছে সম্যক সমাধি, সেটা হচ্ছে কি বৌদ্ধশাস্ত্রের নির্দিষ্ট নিয়ম সুচারুরূপে পালন করা, অর্থাৎ সেখানে সকল বাসনা দূরীভূত হয়ে যাবে, যেটি নির্বাণ। এই যে অষ্টাঙ্গিক মার্গ তিনি দেখিয়েছেন, তাতে তার কী হয় যে দুঃখ থেকে নিবৃত্তি করা যায়। এরপর যখন তিনি জ্ঞান লাভ করলেন, যারে আমি যদি পৃথিবী থেকে চলে যাই তাহলে এই জ্ঞানটা প্রচার কী করে, লোক জানবে কী করে, তারপর তিনি কী করলেন, এই জ্ঞানকে প্রচার করতে হবে। তারপর তিনি যে বারাণসীর কাছে আছে সারনাথ, সেখানে গিয়ে তিনি প্রথম তার যে পঞ্চভিক্ষু আছে, 5 জন যে ডিসাইপেল শিষ্য, তাদেরকে নিয়ে তিনি বৌদ্ধ ধর্ম প্রচার করলেন। কি ধর্মবোধ, এই যে নির্বাণ লাভের পথ, আর্য সত্যের কথা, অষ্টাঙ্গিক মার্গের কথা, এইগুলো তিনি তার যে প্রথম দীক্ষার প্রথম যে শিষ্য কৌন্ডন্য বাপা বদ্রীয় মহানাম অশ্বজিৎ, এদের যে 5 জন শিষ্য পঞ্চভিক্ষু বলা হয়, এদের বিস্তারিত জীবনী আছে। বুদ্ধের এরা সাক্ষাৎ সংস্পর্শ লাভ করেছে এবং তা বুদ্ধদেবের থেকে প্রাপ্ত আশীর্বাদ এবং বাণী নিয়ে তারা জগতে প্রচার করছে। প্রথমে সারনাথ থেকে বিশ্বের সর্বত্র ছড়িয়ে। ভগবান বুদ্ধ বলছেন চরত্তু ভিক্ষবে চারিগম, পালি ভাষা আছে, এখানে মানে কি, হে ভিক্ষুগণ তোমরা দেশে দেশে ভ্রমণ করো, লোককে ধর্ম শেখাও, শীল শেখাও। কি শেখাবে, এই যে দুঃখের হাত থেকে নির্ভীত উপায়কে নির্বাণ। দুঃখ কেন হচ্ছে, তন্হা তৃষ্ণা ডিজায়ার থেকে, বাসনা থেকে এই দুঃখ আসছে। তো সুতরাং এটাকে নির্ভীত করার জন্য তিনি কি করলেন, তার শিষ্যের মাধ্যমে জগৎব্যাপী ছড়িয়ে দিলেন তার প্রচারিত ধর্ম, আমরা যাকে বলি বুদ্ধ ধর্ম। পরবর্তীকালে তার যেই দৈব সংস্পর্শ, তার যে দিব্য জীবন, তার সংস্পর্শে এসে কত মানুষ তারা কি হয়েছিল, রূপান্তরিত হয়েছিল মনুষ্যত্ব থেকে দেবত্বে। রাজা বিম্বিসার তিনি যখন পরবর্তীকালে বুদ্ধদেবের সঙ্গে দেখা করবেন বলছিলেন, বুদ্ধদেবের সন্তান হয়নি বলে তিনি অনেক পশু বলি দেবেন, এরকম একটি যজ্ঞ করবেন। বুদ্ধদেব জানতে পারে, তাকে নিষেধ করলেন, বলছেন যে তুমি ওই পশু বলি না দিয়ে বরং আমার জীবনটি বলি দাও। তিনি আশ্চর্য হলেন যে কী বলছেন এই সন্ন্যাসী, একটা পশুর জন্য জীবন দিতে চাইছেন। এই হচ্ছে বুদ্ধ, ভগবান জীবের প্রতি তার করুণার হৃদয়। এরপর শাস্ত্রবিদ কাশ্যপ তার কাছে এসে তার বৌদ্ধত্ব ধর্ম গ্রহণ করলেন। এরপর উপতীর্থ এবং কলিদ নামে 2 জন বিত্তবান এবং জ্ঞানবান পুরুষ, তারা ধর্ম লাভের আশা সমগ্র ভারত ঘুরে বেরিয়েছিল, কিন্তু কোথাও সেরকম গুরু পাননি। পরবর্তীকালে তারা বুদ্ধের নাম শুনে তার কাছে এসে তার পবিত্র জীবন বাণী এইগুলো গ্রহণ করে তার শিষ্যত্ব গ্রহণ করলেন ভগবান বুদ্ধ। তাদের নাম রাখলেন সারিপুত্র এবং মৌদগল্যায়ন। পরবর্তীকালে রাজা শুদ্ধোধনও, তিনি আমরা জানি যে জগতের ইতিহাসে একটি মাত্র ঘটনা ঘটেছে যেখানে পিতা তার পুত্রকে প্রণাম করেছে পায়ে হাত দিয়ে। কে সে? পিতা হচ্ছে রাজা শুদ্ধোধন, পুত্র হচ্ছে গৌতম। তখন তো তিনি গৌতম নেই, তখন তিনি সিদ্ধার্থ নেই, তখন তিনি বোধিসত্ত্ব, অর্থাৎ তখন তিনি বুদ্ধ, তিনি জ্ঞান লাভ করেছেন, তিনি দেবতা হয়েছেন, তিনি অমর হয়েছেন। তখন তার পুত্র হলেও তিনি কিন্তু মহাজ্ঞানের অধিকারী, দিব্য গুণের অধিকারী, তো দিব্যত্বের অধিকারী। সুতরাং তার পায়ে হাত দিয়ে প্রণাম করেছিলেন রাজা শুদ্ধোধন। মহাপ্রজাপতি গৌতমী, তিনিও প্রথমে করুণায় বিগলিত হয়েছিলেন, কষ্ট পেয়েছিলেন পুত্রের অদর্শনে। তারপর পুত্রকে দেখে, ভগবান বুদ্ধকে দেখে পরবর্তীকালে তিনিও বৌদ্ধ ধর্ম গ্রহণ করলেন। একে একে গোপা, তার যে রানী, তার স্ত্রী গোপা, তিনিও বৌদ্ধ ধর্ম গ্রহণ করলেন, তার ধর্ম। এবং রাহুল, তাকে বিশেষ করে আশীর্বাদ করলেন ভগবান বুদ্ধ, তার মাথায় হাত দিয়ে বললেন সর্বপ্রাণী হোক সুখী, হোক শত্রুহীন, অন্তরে অহিংসা যেন রয় চিরদিন, নিজ নিজ যথালব্ধ সম্পত্তি হইতে বঞ্চিত না হয় যেন কেহ পৃথিবীতে। নিজ নিজ, বুদ্ধদেবের একটা বাণী আছে যে আত্মদীপ ভব, তুমি তোমার দ্বীপটি নিজের মধ্যে জ্বালো, বাইরে নয় ভেতরে। এই জ্ঞান লাভ, এই যে নির্বাণ লাভ, এইটি তিনি তার পুত্র রাহুলকে
উপদেশ করলেন। একে একে রাহুলের জ্ঞাতি ভাতা নন্দ, অনাথ পিণ্ড, সুদাম মাল্লি তিনি অসময়ে পদ্ম ফুলেনে বুদ্ধদেবের পাদপদ্ম বন্দনা করে তার কৃপা পেয়েছিলেন। তারপরে হচ্ছে নরসুন্দর উপালি, তিনিও বুদ্ধদেবের কৃপা পেয়েছিলেন। বারবণিতা আম্রপালি, তিনি নষ্ট চরিত্রের মেয়ে ছিল, কিন্তু ভগবান বুদ্ধের সান্নিধ্যে এসে তিনি বুদ্ধের শিষ্য হলেন। তার যে বৃহৎ আম্র কানন ছিল, সেই আম্র কানন তিনি দান করে দিয়েছিলেন এই বৌদ্ধ সংঘকে, যেমন বিম্বিসার দান করেছিল তার বেণুবনটি, এটি এখনও আছে, বিহারে গেলে দেখতে পাওয়া যায়। অঙ্গুলিমাল বিখ্যাত, তখন কোশলরাজ প্রসেনজিৎ যখন রাজা, তার রাজত্বকালে অঙ্গুলিমাল একজন দস্যু ছিল। অঙ্গুলিমাল কেন নাম হয়েছিল? সবাইকে তার থেকে টাকা পয়সা হরণ করে তাকে তার আঙুল কেটে সেই আঙুলের মালা গলায় ঝুলিয়ে রাখতো অঙ্গুলিমাল। একদিন বনের মধ্যে দিয়ে সকলে নিষেধ করছে বুদ্ধদেবকে যেতে, তিনি আধ্যাত্মিক শক্তির অধিকারী, মনে মনে জানে কোনো অশুভ শক্তি তাকে বিচলিত করতে পারবে না। সকলে নিষেধ থাকা সত্ত্বেও বনের মধ্যে যা অঙ্গুলিমাল তাকে দিয়ে আসে, কিন্তু আশ্চর্য তিনি দেখছেন যতই হাঁটছেন যেন বুদ্ধদেব তার থেকে এগিয়ে থাকছে। শেষে বললেন, আরে এটা কি শক্তি, আমি এত বড় দস্যু এরকম কখনো দেখিনি যে আমাকে যেন বশীভূত করছে। তারপর তিনি তার জীবন সমর্পণ করলেন বুদ্ধদেবের পায়ে, তিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করলেন, তার জীবন পরিবর্তিত হয়ে গেল। এরকম কিসা গৌতমী, তার যখন ছেলে মারা যায়, কাতর হয়ে ভগবান বুদ্ধের কাছে নিয়ে গেছে বাঁচানো, যে ভগবান বুদ্ধ বলছেন যে এটি জীবনের অনিবার্য, সকলের মধ্যে আসে, তোমার ছেলেকে কি করে বাঁচাবো? দেখছেন আছড় বান্দা বলছে, তুমি এমন একটা বাড়ি থেকে সর্ষে নিয়ে আসো যে সর্ষে, যে বাড়িতে কোনো দিন মৃত্যু ঢুকেনি, তাহলে তোমার ছেলেকে সেই সর্ষে দিয়ে আমি বাঁচাতে পারবো। সে তো মহানন্দে চলে গেছে, যে বাড়ি থেকে জিজ্ঞাসা করছে, বলছে অসম্ভব, আমাদের বাড়িতে বহু পূর্বে কেউ না কেউ মরেছে, মৃত্যুহীন বাড়ি সে খুঁজে পেল না। তখন বুঝতে পারলো কি, যে তাকে খাটিয়ে নিয়েছিলেন ভগবান বুদ্ধ এই কথা জানবার জন্য যে মৃত্যু অবধার্য। তারপর তিনি ভগবান বুদ্ধের বাণী গ্রহণ করলেন, তার যে দগ্ধ হৃদয় শান্ত হলো। পরবর্তীকালে তিনি হয়েছেন, বুদ্ধ ধর্ম লাভ করেছিলেন। আরেকটি বলে শেষ করি, ভরদ্বাজ ঋষি ব্রাহ্মণ, তিনি রাজগীরের কাছে তার বাড়ি, তা তিনি সন্ন্যাসী খুব একটা পছন্দ করেন না। বুদ্ধদেবকে দেব যে আমার প্রচুর জমি আছে, তুমি সেখানে কৃষিকাজ করো, প্রচুর ফসল উৎপন্ন হবে, খেয়ে দিয়ে আনন্দে থাকবে। তখন বুদ্ধ বলছে, আমিও কৃষিজীবী, তবে তোমার মতো নয়। কি বললেন বুদ্ধ? খুব সুন্দর কথা বলছে, সত্যপরায়ণ মানুষের হৃদয় তার ক্ষেত, শ্রদ্ধা হচ্ছে বীজ, বিনয় নাঙ্গল, ধারণা ফলক, মন জোয়াল, বীর্যই বলদ, আর এই চাষের ফল হচ্ছে নির্বাণ, যার ফলে মানুষ জন্ম, জরা, ব্যাধি ও মৃত্যুর হাত থেকে রক্ষা পায়। আশ্চর্য হয়ে গেলেন শুনে ভরদ্বাজ, এ কী কথা, তার চাষবাসের সঙ্গে যেমন কোনো মিলই নেই। তারপর তিনি তাকে অনেক উপহার দিলেন, কিন্তু বুদ্ধদেব বলছে, আমরা উপদেশ দিয়ে ওরকম উপহার গ্রহণ করি না। তারপর বুদ্ধের তিনি জীবন সায়ান্নে উপনীত হচ্ছেন। তার যে কুশীনগর, উত্তরপ্রদেশে বারাণসী থেকে প্রায় 100 মাইল দূরে একটি জায়গা কুশীনগর, সেখানে 81 বছর বয়সে তার জীবনের শেষ যে শয্যা সেইটি যেন রচিত হয়। তো একেবারে জীবনের যে শেষে তার যে লাস্ট বাণী, সেইটি বলার পরে আর মুখ থেকে কথা বেরোয়নি, তিনি চিরশয্যা শায়িত হয়ে যায়। সেইটি কি বলেছিলেন? তার যে সঙ্গের ভিক্ষুগণকে বলেছিলেন, হে ভিক্ষুগণ, এই আমার শেষ কথা যে মানব দেহ ও শক্তি ক্ষণভঙ্গুর, এই বাক্য প্রাণে দৃঢ়রূপে অঙ্কিত করিয়া পরিত্রাণের জন্য সচেষ্ট হও। এরপর তার শয্যা আস্তে আস্তে দীর্ঘ নিঃশ্বাস তিনি ফেলেন, এবং সেইটি তার জীবনের শেষ নিঃশ্বাস। তারপর তার সেই দেহটি মহাসমারোহে চন্দন কাঠ, সুগন্ধি দ্রব্য দ্বারা দাহ করে তার বিভিন্ন শিষ্যগণ সেই যে তার পুত অস্থি, তার সেইটি নিয়ে গিয়ে রাজগীর, বৈশালী, কপিলাবস্তু, অলকাপুরী, রামগ্রাম, উত্থদ্বীপ, পাওয়াপুরী যেখানে এখন আছে, কুশীনগর প্রভৃতি গ্রামে গিয়ে প্রথিত করে মাটিতে তদুপরি চৈত্য স্তূপ বুদ্ধমূর্তি নির্মাণ করে দিল, এবং আস্তে আস্তে সেইটি সমগ্র পৃথিবীতে ছড়িয়ে পড়ল। বুদ্ধের অপূর্ব জীবন, অপূর্ব দর্শন, অপূর্ব বাণী। আমরা বুদ্ধের জাতকের গল্প পড়েছি, তার বিভিন্ন জন্মান্তরে যে মনুষ্য জন্মে থেকে আসা, তার যে ভগবান লাভ, নির্বাণ লাভ করা, বিভিন্ন গল্পের মাধ্যমে সেইগুলো আমাদেরকে বিভিন্নভাবে অনুপ্রাণিত করে। আর এখানে বুদ্ধদেবের কয়েকটি উপদেশ বলে
আমি আজকের আলোচনা শেষ করব। অনেকটাই বড় হয়ে গেল আলোচনাটা, বলতে বলতে সময়ের দিকে যেন খেয়ালই নেই। তা এখানে বুদ্ধদেবের যে বাণী, ধম্মপদ বা ত্রিপিটক, সেখানে বিস্তারিতভাবে আছে, তার কয়েকটা এখানে বলছি। ভগবান বুদ্ধ বলছেন, যে আমোদরত তার ইন্দ্রিয় সকল, যার ইন্দ্রিয় সকল তাহার, যে আমোদরত তাহার ইন্দ্রিয় সকল অসংযত, সে অলস ও দুর্বল, সে বাতাহত জীর্ণ তরুর ন্যায় প্রলোভনের দ্বারা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। দ্বিতীয় বাণী, ছাদহীন গৃহে যেমন বৃষ্টি ধারা পতিত হয়, চিন্তাহীন মনেও সেই রূপ রিপুগণ প্রবেশ। এখানে চিন্তা মানে শুভ চিন্তার কথা বলা হচ্ছে। তৃতীয়ত, চিন্তাশীলতা অর্থাৎ ধ্যান অমরত্ব লাভের পথ, চিন্তাহীনতা মৃত্যুর পথ, চিন্তাশীলের মৃত্যু নাই, চিন্তাহীন জীবিত থাকিও মৃত। চতুর্থ, যেমন মধুমক্ষিকা পুষ্পের সৌন্দর্য অথবা সুগন্ধির কোনো অপচয় না করিয়া মধু সংগ্রহ করে, জ্ঞানীগণ সেইরূপ নিজের অকল্যাণ না করিয়া স্বীয় শক্তি উপভোগ করিয়া থাকেন। পঞ্চম, অন্যের পাপ পুণ্য কি জয় পরাজয় ভাবিবার প্রয়োজন নাই, জ্ঞানীগণের দৃষ্টি আত্মকুকার্যের প্রতি সর্বদা পতিত হয়, মানে নিজের দোষটা দেখে, অপরের দোষটি দেখে না। ষষ্ঠ, সংগ্রামে যে লক্ষ লোক জয় করিয়াছে সে প্রকৃত বিজয়ী নহে, যে আপনাকে জয় করিয়াছে সেই প্রকৃত বিজয়ী। সপ্তম, বাতাসের বিপক্ষে ধূলি নিক্ষেপ করিলে ধূলি যেমন ক্ষেপণকারীর দুর্দশা করে, সেইরূপ যদি কেহ নিরীহ পবিত্র ও নির্দোষীর অপকার করে, কৃত অপকার তার দুর্দশা আনয়ন করিয়া থাকে। অষ্টম, কাহাকেও কর্কশ বাক্য বলিও না, কর্কশ কথা বলিলে কর্কশ কথা শুনিতে হইবে। ক্রোধ বাক্য যন্ত্রণাকর, আঘাত করিলে আঘাত সহ্য করিতে হইবে। নবম, উলঙ্গ দেহ, জটা ধারণ, ভস্ম লেপন, উপবাস, মৃত্তিকা শয্যা তার মন পবিত্র করতে পারে না, যে বাসনাকে জয় করিতে পারেনি। অর্থাৎ বাসনাকে জয় করাটাই প্রধান। যাহারা যৌবনের ধর্মধন সংগ্রহ করে নাই, তাহারা মৎস্যশূন্য জলাশয় তীরবাসী বৃদ্ধ বকের ন্যায় প্রাণ হারাইবে। অর্থাৎ যৌবনে ধর্ম সংগ্রহ করা উচিত, ধর্মধন গ্রহণ করা উচিত। একাদশ, অন্ন, এটা খুব ইম্পর্টেন্ট, বুদ্ধদেবের এই বাণীটি আমাকে অত্যন্ত মুগ্ধ করেছে, খুব ভালো। এটি কি বলছেন, অন্যগুলো ভালো বলছে, অন্যকে যেরূপ হইতে উপদেশ দাও নিজেও সেই রূপ হও, যে আপনাকে বশীভূত করিয়াছে সে অন্যকেও বশীভূত করিতে পারে, আপনাকে বশ করে এগুলো। অন্যকে যেরূপ হইতে উপদেশ দাও নিজেও সে, আমরা কি করি অনেক সময় লোককে উপদেশ দিই কিন্তু নিজে করি না, কিন্তু এখানে বুদ্ধ বলছেন অপরকে যেরূপ উপদেশ দাও, যেরূপ হইতে বলো তুমিও সেইরূপ হও। দ্বাদশ, প্রেম বলে ক্রোধ জয় করো, মঙ্গল দ্বারা অমঙ্গল জয় করো, নিঃস্বার্থ দ্বারা স্বার্থ এবং সত্য দ্বারা মিথ্যাকে জয় করো। ত্রয়োদশ, সত্য বলো, ক্রোধ করিও না, কেহ ভিক্ষা চাইলে তোমার যাহা আছে তাহার অংশ দান করো, এত দ্বারা তুমি দেবতা তুল্য হইতে পারিবে। চতুর্দশ, যাহা দান করা হয় নাই তাহা গ্রহণ করিবে না। পঞ্চমত, সর্বদা মধ্যপন্থা অবলম্বন করিবে, বেশিও নয় কমও নয়। স্বামী বিবেকানন্দের একটি বাণী যেটি বুদ্ধদেবের প্রতি তার আছে, সেইটি বলে আজকের আলোচনা শেষ করব। বুদ্ধদেবের প্রতি স্বামী বিবেকানন্দ আমরা দেখলাম, তিনি বুদ্ধদেবের প্রতি তার জীবনের প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল। তার কথা তার বিভিন্ন বক্তৃতাতে লেকচারে বলেছেন। ছোটবেলায় তার বুদ্ধদেবের দর্শন হয়েছিল, তিনি যখন বালক। পরবর্তীকালে তিনি বুদ্ধদেবের কথা বলতে গিয়ে বলছেন খুব সুন্দর কথা, বলছে জগতের আচার্যগণের মধ্যে একমাত্র বুদ্ধদেবের কার্যে কোনরূপ অভিসন্ধি ছিল না, সুতরাং তিনি স্বর্গগমনের বা ঐশ্বর্যের আকাঙ্ক্ষা করিতেন না। তিনি রাজ সিংহাসনের আশা ও সর্ববিধ সুখে জলাঞ্জলি দিয়া ভারতের পথে পথে ভ্রমণ করিয়া ভিক্ষাবৃত্তি দ্বারা উদর পূরণ করিতেন এবং সমুদ্রের মতো বিশাল হৃদয় লইয়া নরনারী ও জীবজন্তুর কল্যাণ যাহাতে হয় তাহাই প্রচার করিতেন। জগতের মধ্যেই তিনিই একমাত্র পুরুষ যিনি যজ্ঞে পশু হত্যা নিবারণের উদ্দেশ্যে পশুগণের পরিবর্তে নিজ জীবন বিসর্জনের জন্য সর্বদা প্রস্তুত ছিলেন। এই যে বিম্বিসারের জীবনে যে ঘটনাটা হয়েছিল, তিনি যে যজ্ঞ করেছিলেন, মানে করতে চেয়েছিলেন পশু হত্যা মাধ্যমে, তাকে নিষেধ করেছিলেন, সেই ঘটনাটি তুলে ধরলেন স্বামী বিবেকানন্দ এবং বলছেন যে জগতের ইতিহাসে এরকম দেখা যায় না যে পশুর জন্য সে
একটি নিজের জীবনকে বলি দিতে পারবে। এমনই ছিল তার বৃহৎ হৃদয়, এমনই ছিল তিনি, তার করুণা, তিনি যেন করুণার সাগর। তো সুতরাং আজকের সেই পবিত্র দিন, এই দিনটাতে ভগবান আমরা বললাম তার বোধিলাভ, তার মহাপরিনির্বাণ, তার মহাবিনিষ্ক্রিমণ এবং তার জন্ম হয়েছিল। এই পবিত্র দিনটিতে ভগবানের চরণে আমরা ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে তিনি তার শিষ্যদের উদ্দেশ্যে বলেছিলেন, মনে করো না আমি মরে গেছি, আমি থাকবো, তোমাদের চিরকাল আশীর্বাদ করে যাব। ভগবান বুদ্ধের কাছে প্রার্থনা, তিনি আমাদেরকে আশীর্বাদ করুন, আমাদের যে দুঃখ, আমাদের যেটি দূরীভূত হয়, আমরা যেমন সত্যের পথে, বোধি লাভের পথে, জ্ঞান লাভের পথে অগ্রসর হতে পারি, এইটি তার কাছে এই আজকের দিনে প্রার্থনা। বুদ্ধ কথার মানে জ্ঞান, বুদ্ধ কথার মানে শুদ্ধ। যিনি শুদ্ধ তিনি বুদ্ধ, যিনি বুদ্ধ তিনি শুদ্ধ। তিনি আমাদের মনকে শুদ্ধ করুন, জীবনকে শুদ্ধ করুন, আমরা যেন বুদ্ধ হতে পারি। ভগবান বুদ্ধের শ্রীচরণে ইহাই আমাদের আন্তরিক প্রার্থনা। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।